الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا رسول الله وعلى آله নূর নবীজির বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল আল্লাহ পাকের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল আল্লাহ পাকের আল্লাহ পাক আশিক নবীজির জন্য নবীজি আশিক উম্মতের আল্লাহুম্মা سيدنا مولانا رسول الله وعلى آله
মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, ইন্টারনেট সহ বিভিন্নভাবে মহিলা পুরুষ জিন ইনসান যারা আমাদের এই মহব্বতের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, ছবি ভিডিও মুক্ত যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গাতে, এবং কাটনার পাড়ায় যে মহিলারা বড় দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন, সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান সকলের জন্য আমি গুনাহগার খাকসান নালায়েক প্রাণ খোলা দোয়া করছি। আমাদের এই হকের অনুসন্ধিৎসু হওয়ার ব্যাপারটা মহান আল্লাহ যেন সকলের জন্য দুনিয়াতে শান্তি পূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। আখিরাতে আমাদের এই মহব্বত আল মারউ মা'a মান আহাব্বা, বুখারী শরীফের সেই হাদিসের মিসদাক হিসেবে আমাদেরকে যেন আল্লাহ পাক একসাথে হাসর নাসর করিয়ে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হওয়ার ক্ষেত্রে আল্লাহর জন্য এই মহব্বতকে যেন আল্লাহ ওসিলা বানিয়ে দেন, আমিন। মহান সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই মালিকের দরবারে লাখো কোটি অগণিত অফুরন্ত শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে দয়া দান এহসানে আমাদেরকে মসজিদে এসে আল্লাহরই সন্তুষ্টির জন্য উপস্থিত হয়ে তারই আলোচনা শুনবার এবং নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকর গুজার হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের প্রতি দুরূদ সালাম পড়ছি, যার উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে রহমত নাজিল করে 70 বার, যার উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ পাক খুশি হয়ে বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, যার উপর দুরূদ সালাম পড়লে রহমতের ফেরেশতারা সকলেই দোয়া করতে থাকে তাদের জন্য মাগফিরাতের, সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলি দিয়েই প্রমাণিত হয় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যারা ভালোবাসে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারই ভালোবাসার মানুষ, ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে তারা আল্লাহরই মহব্বতের কারণেই মহব্বত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি যারা করে আল্লাহর দুশমন হওয়ার কারণেই তারা আল্লাহর নবীর দুশমনি করে, ঠিক না ভাই? এ কথায় আমরা চিরাচরিত নিয়ম অনুসারে পাই প্রত্যেক যুগেই খোদ ইবলিস থেকে শুরু করে, আজাজিল থেকে শুরু করে এ সময় পর্যন্ত, আজকের সময় পর্যন্ত প্রত্যেক যুগেই এক শ্রেণীর মানুষ ছিল, থাকবে, আছে, যে মানুষগুলি শুধুমাত্র আল্লাহর মহব্বত দাবি করবে কিন্তু নবী রাসূলদের সাথে দুশমনী ভাব রাখবে। এরকম প্রত্যেক যুগে ছিল, ঠিক না? নাকি মিথ্যা বলছি? আজাজিলের দোষ কি ছিল আমি বলছি পরে। আজাজিল অনেক বড় মাপের একজন শিক্ষক, এই শিক্ষকের ব্যাপারটা আমি আজকে বলবো আপনাদের, যদি আল্লাহ তৌফিক দেন। অনেক বড় মাপের একজন আবেদ, যে 6 লক্ষ বৎসর ইবাদতই করেছে, 6 লাখ বৎসর, এবং শিক্ষক কোটি কোটি রহমতের ফেরেশতার শিক্ষক, মুআল্লিমুল মালাকুত। এরপরে ইহুদিদের একজন নেতা ছিল, নাম বালাম বাউরা, এটাও সহিহ হাদিস শরীফে এসেছে। সে অনেক বড় মাপের একজন তৎকালীন সময়ের যুগ শ্রেষ্ঠ আলেম দাবি করত, অনেক বড়। সে 70,000 বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ থেকে ওই ধর্মের লেভেলে আলাদা করে দিয়েছিল, নাউজুবিল্লাহ। 70,000 বনি ইসরাইলকে। এই দুইজন ব্যক্তির কথা আমি আজকে একটু তুলে ধরবো, যদি আপনারা শুনতে চান ইনশাআল্লাহ। তার আগে বলছি যে যুগ যুগান্তরে হকের বিরুদ্ধে বাতিল শক্তি কাজ করেছে। বাতিলদের মধ্যে দুইটা ভাগ, একটা কাফির মুশরিক আর একটা মুনাফিক। মুনাফিক হচ্ছে ধর্মের লেভেলধারী থাকবে, নামাজ পড়ার দাবি করবে, রোজা রাখার দাবি করবে, হজ করার দাবি করবে, তারপরে আপনার তসবিহ ঠেলবে, সব করবে, কিন্তু তার আমল এবং আকীদায় নবীজির দুশমনি পাওয়া যাবে। এই বাহিনীকে বলা হয় এজিদ বাহিনী।
কি বাহিনী বলুন? এজিদ বাহিনী। এজিদ কিন্তু নন মুসলিম ছিল না, কাফির ছিল না, সে মুসলিম দাবিদার ছিল, সব তসবি আলা ছিল, টুপি আলা ছিল, হাব্বালা ছিল, নামাজ রোজা করত, সবই করত, কিন্তু সে দুশ্মন ছিল আল্লাহর নবী এবং তার দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার। ঠিক না ঠিক? যার কারণে এজিদ কি মুসলিম না কাফির? জোরে বলুন কাফির। সে কিন্তু অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা দাবি করত এবং খোদ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহাবীর সন্তান, যে সাহাবায়ে কেরামদের সাথে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের তুলনা করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারই সন্তান হয়ে এজিদ বিশাল বড় দৃষ্টান্ত এক্সাম্পল হয়ে থাকলো কিয়ামত পর্যন্ত। ভালো করে বুঝুন এইগুলি কি বুঝাতে চাচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জানেন, কিন্তু কি আল্লাহ বুঝাতে চাচ্ছেন? আজকে আপনারা আমাকে একটা লিফলেট দিয়েছেন, সেই লিফলেটের ভিতরে লেখা আছে যে গোটা বগুড়াতে শুধু নয়, এটা ছড়ানোর দায়িত্ব নিয়েছে সয়সুরি তাবলিগি চরমোনাই জামিল কারবালা মাদ্রাসার হেফাজতি জঙ্গি গোষ্ঠী, এই দায়িত্বটা নিয়েছে। ভালো করে বুঝুন, যেই লিফলেটটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই ডাহা, মিথ্যা, বানোয়াট, ছলচাতুরিপূর্ণ, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ফিতনা ফাসাদ সৃষ্টি করার এক অবান্তর অপচেষ্টা। আপনারা জবাব চেয়েছেন যে হুজুর এগুলি হয় কেন? এটা আজকে নয়, এটা যুগে যুগে হয়েছে। যারাই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মত পথের উপরে থাকার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এটা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কোন সন্দেহ আছে? এটাই হকের দলিল। আপনারা যুগে যুগে দেখেছেন যত নবী রাসূল এসেছে পৃথিবীতে, সকল কাফির এক কথাই বলতো, ক্বালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সকল কাফির একসাথে বলতো নবী আবার কেমনে হলো, এ তো আমাদের মতোই মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন যখন নিজেকে প্রমাণ দিতে গিয়ে বললেন, কাফির মুশরিক বেদিন বদ্দি সমস্ত ইহুদি নাসারা এবং জালিম সমস্ত আবু জাহেল সহ সকলেই যারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কথা বলার আগে, উনি তো নবুয়ত পেয়েছেন সৃষ্টি, তিনি যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে, কিন্তু পৃথিবীতে আসার 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে তাকে নবুয়ত দান করা হয়েছে। এই নবুয়তের আগেও তিনি নবী, পরেও নবী। সুবহানাল্লাহ জোরে বলুন। হুজুর বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম মাটি পানির মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবুয়তের এই জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগিকে অনেকে কয় সিরাতুন নবী। এর আগে এই যেই সমস্ত জাহিলগুলো আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এরা সারা জীবনই বলে নবীর নবুয়তের জিন্দেগিটা মানতে হবে, নবুয়তের জিন্দেগির আগের জিন্দেগি মানা যাবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, নবুয়তের জিন্দেগির আগের জিন্দেগি যদি না মানতে চায় তাহলে আমার নবী বিবাহ করেছেন, ভালো করে শুনুন, বিবাহ করেছেন, বিবাহ মোবারক করেছেন নবুয়তের আগে না পরে? 40 বছর আগে না 25 বছর বয়সে হুজুর বিবাহ করেছেন মা খাদিজাতুল কুবরাকে। তাহলে নবুয়ত পাওয়ার পর নবীর বিবাহ তো দোহরানো দরকার ছিল এই ওহাবি খারেজিদের ভাষায়। কথা কি বুঝতে পেরেছেন? এটাই তো মুশকিল খবর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি তারা মানতে চায়, যার কারণে তারা বলে মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করতে হবে। আর সিরাতুন নবী হচ্ছে নবীজির 40 বছরের থেকে পরের জিন্দেগি, আর মিলাদুন নবী হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সকল সৃষ্টির পূর্বে লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ পাক আমার নূর মুবারক তৈরি করেছেন, তখন থেকে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিন্দেগি তারা স্বীকার করে, আরেকটা জিন্দেগি তারা অস্বীকার করে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব জিন্দেগি স্বীকার করতে চায় না ওহাবি খারেজির গোষ্ঠীরা। তারা বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পথ থেকে মানতে হবে। আচ্ছা, তাহলে নবুয়তের আগে হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম তিনি জন্ম নিয়েছেন, তাহলে ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালামের জন্মটা কি বলবে এই ওহাবি খারেজিরা? তখন তো নবুয়ত পায়নি হুজুর, আনুষ্ঠানিকভাবে নবুয়ত পায়নি। তো কথা বুঝতেছেন না? বোঝেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনতে পারে নাই তারা আল্লাহকেও চিনে নাই।
তারা পরিষ্কার নিজেদের কিতাবের ভাষায় ইবলিসেরই নামান্তর, অভিশপ্ত। কিভাবে আমি বুঝে দিই, সব খুব সহজ হবে। আমার কাছে যদি কেউ প্রশ্ন নিয়ে আসে, হুজুর অমুক ব্যক্তি এই করতেছে সেই করতেছে, আমি সেই ব্যক্তির নাম ধরে তখনই ফতোয়া দিতে পারবো যখন সেই ব্যক্তির ওই অভিযোগগুলো ব্যাপারে আমি কনফার্ম হব, নিশ্চিত হব যে এই কথাগুলি তিনি বলেছেন। কথা কি বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত ডকুমেন্ট সাপেক্ষে কনফার্ম না হব ততক্ষণ পর্যন্ত আমি কারণ নাম ধরে ফতোয়া দেওয়ার অধিকার রাখি না। পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস রাখে না, এটা বাংলাদেশ আইনেও নেই, প্রচলিত আইনেও নেই, ইসলামী আইনেও নেই। কিন্তু জালিম জাহিল মাদ্রাসা, খারেজি গোষ্ঠী, এই হেফাজতি জঙ্গি বাহিনী, এই তথাকথিত মুফতি তথা মূর্তির গোষ্ঠী, মূর্তি, এরা দীর্ঘ 22 বছর থেকে আমার পিছিয়ে থেকে যখন প্রকাশ্য বাহাসের চ্যালেঞ্জে মোকাবেলা করতে সাহস পাইল না, তখন দেখতেছে যে শিববাটির 2 জন চোর, 2 জন মদারু, 2 জন হেরোইন খোর, গাঁজা খোর, যারা জুমার নামাজও পড়ে না, এমন ধরনের নন মুসলিম, তারা যখন তাদের কাছে তাদের মাথার উপর ভর করে ফতোয়া চাইলো ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে, তারা কিন্তু বোঝা দরকার ছিল যে ইট মারলে পাটকেলটি খেতে হয়। টিট ফর ট্যাট, as you sow so reap, যেমন কর্ম করবে তেমন ফল, ইট মারলে পাটকেলি খেতে হয়। এ কথাগুলি এই জাহিলেরা জানে না, কারণ এদের ক্লাস 3-রও সার্টিফিকেট নাই, এরা বোঝে না। এরা ফতোয়া দেয় হঠাৎ করে, মনে করে যে পাইছি, 22 বছর থেকে পারতেছি না, আজকে ওর বিরুদ্ধে 2-4টা মারে দেয় মিথ্যা কথা, যাক সারা জগতে সরে যাক, মানুষ বুঝবে যে হ্যাঁ ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড আর জালিম জাহিল এই সমস্ত জঙ্গি খারেজি এরা হলো সত্য। আরে রাতের অন্ধকার, যদি রাতের অন্ধকার, ওই যে নরওয়ের ইতিহাস, 6 মাস ধরে রাতের অন্ধকার থাকে, ওই রাতের অন্ধকারকে সারা পৃথিবীর কেউ 6 মাসের রাত হলে ওটাকে দিনের আলো বলে না, ওটাকে অন্ধকারই বলে। কিয়ামত পর্যন্ত রাতের অন্ধকার আলো হয় না। আর দিনের আলো জ্বালাতে 22,000 সূর্য লাগে না, একটা সূর্য যথেষ্ট। সেটা 1 ঘন্টা থাকলেও সেটা দিনের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার কখনো আলো হয় না, আলো কখনো অন্ধকার হয় না। বাতিল ফেরকা কখনো হক ফেরকা হয় না, হক ফেরকা কখনো বাতিল হয় না। এটা অহংকার নয়, অহংকার নয়, বরং আল্লাহর দয়া ও ইহসান আপনার উপরে, যে আপনি আল্লাহর দয়াতে আল্লাহর সন্তুষ্টির পথের মুজাহিদ হতে পেরেছেন। অহংকার নয়, কোন আল্লাহওয়ালার অহংকার থাকতে পারে না। সত্য কথা বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান, নবীজির সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বোবা শয়তান হয়ে বেঁচে থাকার চাইতে সত্যের জিহাদ করে 1 সেকেন্ড বেঁচে জান্নাতে যাওয়া অনেক 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 গুণ ভালো। আপনারা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিব আজকে। সময় যদি একটু বেশি লাগে কষ্ট হবে, এটা যেহেতু ইন্টারনেটে যাবে, আমাদের সব ওপেন সিক্রেট। কোনো খারেজি কোমর বড়িকে নতুন করে লুকে লুকে রেকর্ড করা লাগবে না, আমাদের রেকর্ড ইন্টারনেটে যাচ্ছে সারা জগৎ। আমরা চুপচাপ কোনো কথা কাজ করি না, সব ওপেন সিক্রেট। যত গোপনীয়তা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সব আমরা প্রকাশ করে দিচ্ছি, আমাদের কোনো গোপনীয়তা নেই। আমি আপনাদের খেদমতে বলতে চাই, হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি হাজার হাজার কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তার এক ইহয়া উলুমুদ্দিন কিতাব, ইসলামের দ্বীন জিন্দাকারী কিতাবের নাম। এই কিতাব সম্পর্কে তৎকালীন সময়ের সকল হক্কানি ওলিয়া, আল্লাহর হাবিবের মত ও পথের মানুষেরা সকলে একযোগে বলে ফেললেন, এই দুনিয়া থেকে যদি এই মুহূর্তে কোরআন হাদিস ইজমা কিয়াস সব যদি তুলে দেওয়া হয়, ইহয়া উলুমুদ্দিন কিতাবে ইমাম গাজালি রাহমাতুল্লাহ যেভাবে কোরআন সুন্নাহ তুলে ধরেছেন, নতুন করে কোরআন এবং হাদিস নতুন করে আবার ওই ইহয়া উলুমুদ্দিন থেকে নতুন করে সারা জগতে ছড়িয়ে দেওয়া যাবে। এরকম দরজা একজন আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিরুদ্ধে
সেই সময়ের জগৎখ্যাত এজিদ বাহিনী উলামায়ে সুজারা ইসলামের সত্যকে অসত্য, অসত্যকে সত্য, সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নতের নামে মানুষগুলোকে ধোঁকা দিয়ে মানুষকে জাহান্নামী বানাচ্ছিল। ওই সমস্ত এজিদ বাহিনী উলামায়ে সুদের ব্যাপারটা একাগুরি কথা যখন তিনি তুলে ধরা শুরু করলেন, সকল এজিদ বাহিনী উলামায়ে সুধর্ম ব্যবসায়ী খারেজি ওয়াহাবির গোষ্ঠীরা ওনাকে ফতোয়া দিল, হযরত ইমাম গাজালি তিনি হলেন ভণ্ড পীর। কি ফতোয়া দিল? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছিলেন এটা তো আমার নবীজির সুন্নত, সমস্ত রাসূলদের সুন্নত, এই সুন্নত সকলকে মেনে নিতে হবে যারা সত্য পথে থাকতে চায়। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, 100 শহীদের মর্যাদা কি সবার পক্ষে জোটে? কপালে জোটে? ইমাম গাজালি বলেন এক জামানা বদনাম উলামা সু বেহতরাজ সালিত আতবেনিয়া। দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার সত্য বলার জন্য সমস্ত বাতিল ইসলামের লেভেলধারী বেঈমানদের বিরুদ্ধে সত্য কথা বলা, একটা মুহূর্ত সত্য কথা বলা গীবত নয় রে, গীবত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া উত্তম জিহাদ। আর ওই জিহাদের মর্যাদা কত! একটা মুহূর্ত যদি এমনটি কেউ করে, আল্লাহর জন্য সত্য কথা বলে, নবীর প্রেমে সত্য কথা বলে, ওই মানুষগুলোকে 1 নয় 2 নয় 60 বৎসর 60 ইয়ার্সের 60 বৎসর নামাজ রোজা পড়লে যে সওয়াব হয়, এমন একটা মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবে। এক উলামায়ে সু দাঁড়িয়ে গেল, এক ওলামায়ে সু দাঁড়িয়ে গেল, ওহাবি খারিজি, এই যাদের পেতাত্তাগুলো আজকে আমাদের বিরুদ্ধে লাগছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, কোরআন শরীফে হাদিস শরীফে তো অনেক আলোচনা আছে, আপনার আলোচনায় যদি অন্য কোনো আলেমের বিরুদ্ধে কথা না বলে যদি কোরআন হাদিসের কথা বলতেন তাহলে বেশি উপকার হতো, ভালো হতো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তাকে এক ধামকি দিয়ে বসে দিলেন, বসে পড়ো, আমার যতগুলি কথা বলছি সবই কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি কি জানো না? তুমি মৌলবি দাবি করো, তুমি জানো না আমার নবী বলেছেন ওয়াইলুল লিল উলামায়ে সু, সহিহ হাদিস। ও আল্লাহ, যারা ইসলামকে বিকৃত করে, ধর্মের লেভেল দিয়ে হারামকে হালাল করে, হালালকে হারাম করে, জায়েজকে নাজায়েজ করে, বেদাতকে সুন্নত করে, সুন্নতকে বেদাত বানায়, দুনিয়ার মাল কামায়ের ধান্দায় মানুষকে সঠিক ইসলাম থেকে দূরে সরে দিয়ে ব্যাঠিক ইসলামের দিকে নিয়ে যায়, হক্কানি ওলিয়া উলিয়া এবং আল্লাহ ওয়ালাদের দুশমনি করে। আমার আল্লাহর হাবিব 1500 বছর আগে বলেছেন, আল্লাহ ওই সমস্ত উলামায়ে সু ধর্ম ব্যবসায়ীদের উপরে আপনি লানত করেন, অভিসম্পাত করেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ওদের ধ্বংস করেন, ওদের কথা তেজারাতের মধ্যে বরকত দিবেন না, এবং ওদেরকে জুব্বুল হুজুন জাহান্নামে আল্লাহ পাক রাখবেন, নাউজুবিল্লাহ। এ কথা ইমাম গাজালি যখন ব্যাখ্যা করতে লাগলেন, ওই উলামায়ে সু যেন মাটির সাথে মিটে যেতে থাকলো। এই উলামায়ে সু, হক্কানি আলেম ওলিয়া আউলিয়াদের কথা কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে যাবে না। তুমি কি জানো না যে একজন আলেম সে কোরআন শরীফ বলছি কি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন শরীফের সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত তিনি তুলে ধরলেন। শোনো, আলেম কাকে বলা হয়? সেই ব্যক্তি আলেম, আলেম হওয়ার জন্য দামরা পাস করতে হয় না, আলেম হওয়ার জন্য ডাবল টাইটেল ট্রিপল টাইটেল ডক্টরেট নিতে হয় না। আলেম সেই ব্যক্তি যে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করে। আমার আল্লাহর ডেসক্রিপশন, আমার আল্লাহর ডেফিনেশন। আজকে যে উলামায়ে সুরা
বলতেছো ওলামায়ে হক্কানি রব্বানিকে গাল দেয়। তোমরা কেমন হক্কানি পক্কানি গো? তোমরা হারামকে হালাল করো, হাজার হাজার হালালকে জায়েজ করো, হাজার হাজার জায়েজকে নাজায়েজ করো, সারাদিন নবীজির দুশমনি করো। তোমরা হক্কানি আলেম না জালেম? আমাদের কোনো কথা হক্কানি আলেমের বিরুদ্ধে নয়, আল্লাহর কসম। যারা হক্কানি আলেম, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মানে, তারা আমার মাথার তাজ, তারা আমার মাথার তাজ, তারা আমার মাথার তাজ। তাদের বিরুদ্ধে কোনো কথা বললে আল্লাহ এবং রাসূল খেপে যাবেন, গায়বী মদদ বন্ধ হয়ে যাবে। কিন্তু যুগে যুগে সাধারণ মানুষ ভুল করছে বলেই ভুলের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। আর এই ভুল থাকবে বলেই আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পেশ করেছেন। নবী রাসূল এসে তাদেরকে দুটা পথ দেখিয়েছে, বাবা এটা ভালো, এটা মন্দ, এটা করো না, এটা করো। যারা মেনে নিয়েছে তারা সফল কাম হয়েছে, যারা মানতে পারেনি তারা বিফল হয়েছে। তাদের উপরে জুলুম করে চাপানো হয়নি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের যুগ যখন শেষ, অর্থাৎ যুগ বলতে আল্লাহর হাবিবের যুগ তো কিয়ামত পর্যন্ত, আমার নবীর যুগ। কিন্তু নবুয়তের ধারা যখন বন্ধ সমাপ্ত হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির রাসূল ওনার থেকে, এরপর থেকে কিয়ামত পর্যন্ত থাকবে নবী রাসূলদের ওয়ারিস ওলিয়া উলিয়াগণ, হক্কানি আলিমগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই হক্কানি আলেম, যেই হক্কানি ওলিয়া উলিয়া কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে, নবীর সাথে মিলে যাবে, ওলিয়া উলিয়ার সাথে মিলে যাবে, আপনার সাহাবায়ে কেরামের সাথে মিলে যাবে, তারাই হকপন্থী বলে প্রমাণিত হবে। আর তাদের পক্ষে যারাই থাকবে সেটা যে কেউ হোক, তারাই হক দল। আর তাদের বিপক্ষে যারা যাবে তারাই এজিদ বাহিনী। এটাই স্বাভাবিক। যুগে যুগে এটা হয়েছে, হবে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, দেখতে হবে আমরা কোন পথে যাচ্ছি। মানুষ ভুল করবেই। এখন আমরা যদি এসে ভুল সংশোধনের কোন জন্য আমাদের পাঠানো হলো, আমরা যদি এসে বলি ভাই এটা হারাম নয়, মদ এতদিন হালাল ছিল, হারাম ছিল, এখন হালাল হয়ে গেছে, কারণ আমি খাচ্ছি তো, নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নিজের কেতাবে ফতোয়া দিয়ে গেলাম, এই ওয়াহাবি খারেজি জঙ্গি, এই হেফাজতের গোষ্ঠী, তারা নিজেদের কেতাবে সারা জীবন ফতোয়া দিয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুন নবী। এখন তারা বলতেছে ওয়াহাবিদের সাথে এক হয়ে কোন নবী মাটির মানুষ। তারা ফতোয়া দিয়েছে ছবি, ভিডিও, টিভি হারাম। মানুষ ভুল করছে, যে ব্যক্তি বুঝবে সে তওবা করে ফিরে আসবে, তার জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করে দিবেন। তাকে শিখে দেই, বুঝে দেই, তার উপর তো আমরা ইট পাটকেল মারছি না। কিন্তু এই ওয়াহাবি খারেজির গোষ্ঠী যখন ছবি ভিডিওর মধ্যে লুকোচুরি খেলা শুরু করলো, তখন থেকে এরা বলতেছে এটা শুধু জায়েজ নয়, এটা ফরজ হয়ে গেছে। আবার ওরাই ফতোয়া দিয়েছে যারা হালালকে জায়েজ বলবে, জায়েজকে হালাল, জায়েজকে নাজায়েজ বলবে, নাজায়েজকে জায়েজ বলবে, তারা কোরআন শরীফের অস্বীকারী বেঈমান হবে। এখন আমি কোথায় যাব? তোমাদের লেখা কিতাব দিয়েই তো তোমরা বেঈমান হয়ে যাচ্ছ। আমি কি বলবো? অপরাধ আমার কোথায়? মুশকিল খবর। যেই প্রশ্নটা এই 2 নম্বর লোকগুলো দিয়েছে, আপনারা আমাকে দিয়েছেন, সে প্রশ্নটা কি একটু দেখে দেই। এখানে আপনারা প্রশ্ন করেছেন, সম্মানিত হুজুর সাহেব, আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, ঠনঠনিয়া, রামসর, সরসিনা এবং রাজারবাগ দরবার শরীফের মুরিদেরও আপনার অসংখ্য ভক্তরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে বগুড়া জামিল ও কারবালা নামক মাদ্রাসার কতিপয় কওমি মৌলবীদের দ্বারা লিখিত উস্কানি ও বিভ্রান্তিমূলক বই ও লিফলেট চরমোনা পীরের মুরিদ, তাবলীগ জামাতের লোকেরা এবং হেফাজতিরা বাড়ি বাড়ি, দোকানে দোকানে, মসজিদে মসজিদে সর্বত্র ছড়িয়ে বেড়াচ্ছে ভণ্ড বলে, যাতে আমাদের সকল হক ওলিদের মত পথের দুশমনি করা হয়েছে। সর্বোপরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি মানহানিপূর্ণ কটূক্তি করে মানুষকে ঈমান হারা করা হচ্ছে। এই ব্যাপারে ইতিপূর্বে তারা মিছিল মিটিংও করেছে। ইহাতে সমস্ত মুসলমানের ভিতরে ফিতনা, অশান্তি ও সন্দেহের সৃষ্টি হয়েছে। উহা নিরসন করে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার আশায় উহার পূর্ণ জবাব চেয়ে বগুড়াবাসীর পক্ষ থেকে অত্র বই ও লিফলেটটি আপনার নিকটে পাঠানো হলো। এখন আপনারা জবাব যদি চেয়ে থাকেন তাহলে আমাকে জবাব দিতে হবে। কি কথা কি ঠিক আছে তো? এখন জবাবটা কি? এর কি জবাব দিবেন? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবেন কোথায়? পুরাটাই তো ব্যথা। তারপরও আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি এবং আমি আমার সম্মানিত এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, এসবি, ডিবি সমস্ত প্রশাসনিক সকল ভাইদেরকে এবং সরকারি দল, বিরোধী দল সহ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সকল প্রকার মানুষ যারাই যেখানে আছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উপর থাকতে চান, যারা সন্তুষ্টির উপর থাকতে চান না তার সাথে আমার কোনো বক্তব্য নাই। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির উপর থাকতে চান এবং যে সমস্ত হক্কানি আলেম ওলামা, ওলিয়া উলিয়াগণ আল্লাহর সন্তুষ্টির উপর থাকতে চান, তাদের খেদমতে আমি আরজ করছি। আমাদের আলোচনাগুলোর মধ্য থেকে আমি আজকের আলোচনায় তুলেছি
এখানে আমার নামে একটা ডাইরেক্ট দেওয়া হয়েছে কি, ডক্টর আশরাফ সিদ্দিকী তিনি কি ভণ্ড। বিশাল একটা পাওয়া আমার, এত বড় পাওয়া, এটা তো ইচ্ছা করে পাওয়া যায় না, কেউ চাই পায়, চাই পায়। গোটা বগুড়ার একটা মুন্সির বিরুদ্ধেও তো এরকম কোন মিলেপ্লেট বাড়াচ্ছে না, বাড়াচ্ছে, বের হয় না, কারণ ওরা বোবা শয়তান। বোবার শত্রু নাই, বোবার প্রতি মদারুও খুশি, ঘুষারুও খুশি, সুদারুও খুশি, শয়তানও খুশি, ইবলিসও খুশি, ইহুদি নাসারা মুশরিকিনও খুশি, নাস্তিকও খুশি, আস্তিকও খুশি, সকলেই বাকবাকুম। ডক্টর আশরাফ সিদ্দিকী যদি বোবা শয়তান হতো তাহলে সব মুন্সিরা খালি কারাকারি করতো, চল যায় চল যায়, পাঁচতলা দিয়ে জায়গা দেওয়া যেত না। আমরা বোবা হই নাই, আমার আল্লাহর লাখো কোটি শুকরিয়া, যার কারণে এই ফতোয়াগুলি আমাদের বিরুদ্ধে আসবেই। তবে আমার একটা স্বনির্বন্ধ নিবেদন, আমার বিরুদ্ধে এবং হক্কানি ওলিদের বিরুদ্ধে যেগুলো সত্য, 1000 বার তোমরা বলো, আমরা খুশি হব, আমরা রাগ করব না। কিন্তু মিথ্যা কথা যদি বলো তাহলে মুশকিলটা কোন জায়গায়? একজনের বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, সেই হাদিস শরীফ, ওই মিথ্যা অপবাদ যার বিরুদ্ধে দেওয়া হলো সেই ব্যক্তিটির জিন্দেগির যত গুনাহ সব ওই অপবাদ দানকারীদের আমলনামার উপরে বর্তাবে। তাহলে আমার মজা, জীবনে যত গুনাহ হয়ে গেছে সব এই ওহাবি খারেজির বাচ্চারা হাতের মধ্যে নিয়ে নিল, আমার কষ্ট কোথায়? দ্বিতীয় নম্বর, তাদের যদি এক কপদ্দ করে ঈমান থাকে, একটু যদি আমল থাকে নেক আমল, সমস্ত নেক আমলের কপিগুলি যার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় তার উপরে বর্তিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এর মতো মজার কি আছে দুনিয়াতে? বসে থাকে নাকি কামায়, বসে থাকে নাকি কামায়, কারণ এরা তো মালা করে, হজ করে, জাকাত দেয়, টাকা করে, অমুক করে, তুমুক করে, বাপ রে শেষ নাই দুনিয়ার শেষ। অনেক মানুষ তো বলে, হুজুর যাদের বিরুদ্ধে বলছেন তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, মানুষকে পড়ায়, কোরআন শরীফ তেলাওয়াত করায়, শেখায়, এ করে সে করে। আমি বলি ভাইজান, কয়টা লোক পড়াইছে? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? সারা জগতে বাস করে 700 কোটি মানুষ, সবাইকে কি তারা পড়াইছে? তাও যদি পড়ায়, ইবলিস শয়তানের চেয়ে তো বড় নয়? ইবলিস পড়াইছে 500 কোটি আর 700 কোটি নয়, হাজার হাজার লক্ষ কোটি রহমতের ফেরেশতাকে। এরা তো কোনো ফেরেশতাকে পড়ায় পারে নাই। কি পড়াইছে এরা? ইবলিসও পড়াইছে তো লক্ষ লক্ষ বছর, এবং কোটি কোটি ফেরেশতাকে। আবার বলে এদের অনেক আমল, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে। আমি বলবো ইবলিস শয়তান নামাজ পড়েছে, রোজা রেখেছে, সেজদা দিয়েছে, সারা জগৎ সেজদা দিয়েছে, 6 লক্ষ বছর সেজদা দিয়েছে। এই ওয়াহাবি খারেজিরা কয় বছর সেজদা দিছে? যেটাও দেয় শুধু মানুষের কাছ থেকে মাল কামায়ের ধান্দায়। ঠিক না বেটি? কথা কোন নাকি? আল্লাহর জন্য দিলে তাহলে আল্লাহর নবীর দুশমনি করে? একটু বুঝার চেষ্টা করুন। সবসময় মনে রাখুন, চিন্তা করবেন না যে এত হচ্ছে এত হচ্ছে না, সবের মূলে ঈমান। ঈমান যার নেই তার আমলের চার পয়সার দাম নেই, তার প্রমাণ ইবলিস শয়তান। ইবলিস 6 লক্ষ বছর ইবাদত ধ্বংস হলো, তার মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের ওস্তাদি পদ কেটে গেল। অপরাধ বেশি ছিল না, অনলি 1 অপরাধ, একটা অপরাধ, সেটার নাম হলো আমার আল্লাহ বললেন আদমকে সেজদা দে, সে বলল আদমকে ইবলিস সেজদা দিবে না। একটা, কয়টা? আরো জোরে বলুন। এখন আমি প্রমাণ করব, যারা আজকে এত শিক্ষকতা করতেছে, এত মৌলবি, এত বসে ইয়া করতেছে, আমি আবার বলছি, হক্কানি আলেমের বিরুদ্ধে আমার কোনো কথা নেই। কথা কি বুঝতে পেরেছেন? যারা এত ওয়াজ নসিহত করে, বাস ভালো তো, এত মৌলবি বানায়, সব মৌলবি যায় মানুষের ফতোয়া দেয়, নবী মাটির মানুষ। যেটা বানালো আপনি জানতেন না আমার নবীর দুশ্মনী, আপনি তার কাছে যাওয়ার পর নবীর দুশ্মন হয়ে ফিরে আসলেন, উপকার করলো না ক্ষতি করলো? তাহলে এই জন্যই আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওয়াইলুল লিল উলামায়ে সু, উলামায়ে সুদের উপরে আল্লাহর লানত। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর নবী লানত দিয়েছেন। আবার আমার নবী বলেন, শাররুশ শাররি শিরারুল উলামা, খায়রুল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার সমস্ত মানুষ শুনে নাও, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট উৎকৃষ্ট সৃষ্টি সমস্ত নবী রাসূলের পরেই মাকাম হচ্ছে হক্কানি আলেম উলামাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সর্বনিকৃষ্ট শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট হচ্ছে উলামায়ে সুদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তো আমি বলিনি, আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বন্ধ করে মানুষকে খুশি করে আমি চলতে পারবো? তাহলে তো আমি বোবা শয়তান হয়ে যেতে হবে।
তো আসুন তারা আপনার প্রশ্ন দিয়েছেন, উত্তর দেই। এখানে প্রশ্নটাই আমি আপনাদের পড়ে দিই, তাহলে বুঝবেন, আপনারা তো এখানকার মুসল্লি। প্রশ্নটা দিয়েছে কারা দিয়েছে আপনারা সবাই জানেন, এবং তারা স্বীকারও করেছে যে আমরাই করেছি। সেটা হলো আপনাদের এই যে শিববাটির হাসান চৌর, চিনেন? এটা হাসান চৌর, এটা আসলেই চোর, এবং সবসময় এটা গাঁজা নিয়ে পড়ে থাকে, গাঁজাখোর। জুমা নামাজও পড়ে না, সে আবার বলে শিববাটি কাটনার পাড়ার জনসাধারণ মুসল্লি। কে রে তুই কোন জায়গার মুসল্লি? তুই তো জুমাও পড়িস না। এই হাসান চোর আর হায়াত চোর, এই দুই গাঁজারু আর এদের সহযোগী হিরোইন খোয়েরা, এরা ফতোয়া নিতে গেছে কার কাছে জানেন? এরা যেরকম চোর ওই রকম চোর মুন্সিদের কাছে, জালিম জাহিল মাদ্রাসার খারেজির কাছে। কি মুশকিল, চোরের কাছে চোর যায়, চোরে চোরে মাসতুত ভাইয়ের কাছে ওলি যায়, ওলি ওলি আল্লাহ ওলা, ঠিক না ব্যাটিক? যেরকম চোরের কাছে চোর, চোর তো চোরের পক্ষে বলবে। আপনার কাছে আমি ফতোয়া চাই, আপনি কি বলবেন? ভাই আপনি আল্লাহ ওয়ালা, আপনি কি বলবেন? আপনি শয়তান হন বলবেন? শয়তানের কাছে যদি কেউ ফতোয়া চায়, শয়তান কি দিবে? ভাই আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, তাই বলবে? শয়তান বলবে ভাই আমিও শয়তান, তুইও শয়তান, শয়তান হয়ে যা। নাউজুবিল্লাহ জোরে বলুন। এরা ফতোয়া নিতে গেল, মাশাআল্লাহ। ফতোয়া কি বললো দেখেন, ফতোয়াগুলো ফাইন ফতোয়া, আর কি মারাত্মক ফতোয়া, যে ফতোয়ার কথা শুনলে আপনাদের খুব মজা লাগবে। অবশ্য আপনারা পেয়েছেন লিফলেটটা, আমি চাচ্ছি এটা যত লক্ষ কোটি মানুষের কাছে যাবে, তত লক্ষ কোটি মানুষ মিথ্যা অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছে, যদি স্বীকার করে। আর না করলে তো সে ওই পথে বাতিল হলো, আর যদি স্বীকার করে তাহলে তার জিন্দেগির নেক আমলগুলো আমার আমল নামায় জমা হবে। আমার মতো মজা কি আছে, এর চেয়ে মজা কি আছে? দেখেন মিথ্যার অপবাদের প্রথম, এরা প্রথম লেখছে যে এর আগে সেই এসপি ব্রিজ সংলগ্ন মসজিদে ছিল। আমার জীবনে বগুড়াতে প্রথম মসজিদ হচ্ছে ভাই পাগলা মাজার, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে কুবা। এসপি ব্রিজের কারে কোনো মসজিদে আমি জীবনে কোনো কিছুই করি নাই। তাহলে প্রথম কথাটা মিথ্যা, বিসমিল্লাহ ভুল, বিসমিল্লাহ গলদ, মিথ্যা দিয়ে শুরু। এবং এসপির ব্রিজের কাছে যে আমার কোনো মসজিদ ছিল না, এটা ওহাবি খারেজি যেই জালিম মুন্সিরা, বেঈমান মুন্সিরা ফতোয়া দিছে, তারাও ভালো করেই জানে। তাহলে জানার পরেও মিথ্যা ফতোয়া দিল, ভালো রেজাল্টটা কি আমি পরে কোরআন সুন্নাহ দিয়ে বুঝে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? এটা যেহেতু ইন্টারনেট যাবে, আজকে আপনাদের একটু কষ্ট দেব। এরপরে সে লিখতেছে যে এসপির ব্রিজ থেকে এবং ভাই পাগলা মাজার মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাও আবার কি উত্তম মধ্যম দিয়ে। উত্তম মধ্যম নয় রে জালিমেরা, ডক্টর আশরাফ সিদ্দিকীর পশম তোলার ক্ষমতা কারো নাই ইনশাআল্লাহ। কারণ ডক্টর আশরাফ সিদ্দিকী নিজের স্বার্থে কথা বলে না, বাপের বিরুদ্ধে গেলেও সই, নিজের বিরুদ্ধে গেলেও সই, ভাইয়ের বিরুদ্ধে গেলেও সই। আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলি। প্রোটেকশন দিলে আমার আল্লাহ দিবে যদি তার দরকার হয়, যদি প্রোটেকশন দেওয়ার দরকার না হয়, নাচতে নাচতে হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে কলেমা পড়তে পড়তে ঢুকে যাব, কোনো সমস্যা নেই। আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বতে কথা বলে থাকি। আমার মালিক যদি বুখারী শরীফে দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠায় বলে থাকেন, বাবু কেতাবুল হাদিসে কুদসি, যারা আমার হক্কানি আলেম ওলি আউলিয়াদের দুশমনি করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আমার মালিকের কথা এইটা যদি হয়, আর আমি গোলাম যদি আমার মালিকের পক্ষে কাজ করি, আমি ওলি হই নাই হই কিছুই নাই, কিন্তু আমার মালিকের গোলাম তো, আমার মালিকের প্রোটেকশন আমার সাথেই থাকবে, শয়তানের সাথে নয়, শয়তানের সাথে নয়, এজিদ বাহিনীর সাথে নয়। এরা বুঝায় যে বাবা এত বড় গোষ্ঠী, হেফাজতের গোষ্ঠী, সরকারের সাথে যা মারামারি করে পিটুন খায়, হাত তুলে রাতের অন্ধকারে পালিয়ে আসলো। কি কোন আপনারা? এত বড় গোষ্ঠী, সুরমোনাই, তবলিগি, খারেজি, হেফাজতি, ওহাবি, বাপরে এত বড় গোষ্ঠীর বিরুদ্ধে ডক্টর আশরাফ সিদ্দিকী বলে, এরা যদি ক্ষমতায় থাকতো তাহলে তাক ছিঁড়ে খেয়ে ফেলতো। আমি বলবো আমাদের কোনো ক্ষমতার নাই, আমাদের ক্ষমতা এক আল্লাহ। তোমরা ক্ষমতায় থাকলে কি করবে? এখন যে সরকার ক্ষমতায় আছে, আমরা কি তাদের? কথা বলুন জোরে, আমরা কার? এখন আল্লাহর জগৎ, যখন তোমরা ক্ষমতায় থাক তখন কি তোমরা ফেরাউনের জগৎ, আল্লাহর জগৎ থাকবে না তো নাকি?
এখন আল্লাহ ক্ষমতা দিয়ে আমাকে বাঁচাচ্ছেন, আর তখন আমার আল্লাহর হাত বন্ধ করে দিবে তোমরা গুলি দিয়া। নাউজুবিল্লাহ পড়বেন না। কি কথা, সুরেরা কি বলে না বলে বুঝি না কিছু। এরা কি সবসময় গাঁজা খায় নাকি আল্লাহ জানে। গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, ও বোঝাই না পাহাড়ে নৌকা চলে না, নৌকা চলে না পানিতে। গাঁজা খায় আর মাথা খারাপ হয়ে গেছে। কেরে জগৎ আমার আল্লাহর, সেটা যদি ফেরাউনের যুগ হয়, সেটা যদি নমরুদের যুগ হয়, সেটা আওয়ামী লীগের যুগ হোক, বিএনপির যুগ হোক, ওহাবি খারেজি হেফাজতের গোষ্ঠী নিজেই যুগ তৈরি করুক, কিন্তু সে যুগের পরিচালক আমার আল্লাহ। আমার মালিক যদি থাকেন তাহলে নমরুদের চেয়ে বেশি শক্তিশালী তোমরা না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন, তার দেখে ভয়ে নমরুদ ছোটস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ডিনামাইটলে ঘুরতো নাকি, বোমা নিয়ে ঘুরতো? কিছুই না, আমার মালিকের পাওয়ার। সুবহানাল্লাহ না। ফেরাউনের সময়ে মুসা আলাইহিস সালাম একজন, তার সশস্ত্র বাহিনীর ক্যাডার সব 80 লক্ষ সশস্ত্র বাহিনী সব মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম কিছুই করে, খালি হাতের একটা লাঠি ছাড়ে দিছে। 22 মাইল লম্বা সাপ হইয়া সব খায়া ফেরানক করছে। ফেরানক যা বলতেছে, তুই কে ভালমিম মাজিদ, তাড়াতাড়ি দে, আরো আমার পেট ভরেনি, আরো দে, আরো দে। ক্ষমতা কার? ফেরাউন 450 বার ফজাত করে পায়খানা পড়া শুরু করে দিল। তো ফেরাউনের চাইতে বড় শক্তি তোমরা? নাউজুবিল্লাহ, তোরা বলেন না কেন? আমরা কোন যুগের আওতাভুক্ত নই, আমরা আল্লাহ এবং রসুলের আওতাভুক্ত। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কথা বলেন বলতে থাকবো মৃত্যু পর্যন্ত। আমার মালিকের যদি দরকার হয়, মালিকের যদি দরকার না হয়, তোর ঘাস তোলা শেষ হয়েছে, এখন তুই কবরে যা, যে কোনো সময় মরবো, হয়তো বা তোর হাত দিয়ে জবাই হবো, তোর হাত দিয়ে গুলি খাইবো, যাবো আমার আল্লাহর কুদরতের জান্নাতের নিয়ামত দেখতে দেখতে, জান্নাতের নিয়ামত সুগন্ধি পেতে পেতে জান্নাতে যাব, আর তোরা 14 গোষ্ঠী শুদ্ধা খুনের আসামি হয়ে জাহান্নামে যাবি। গোটা বাংলাদেশে নিজের 22 তলা বিল্ডিং থাকার পরেও খুনের আসামি হইয়া দিনের বেলা মশার কামড় খাবি জঙ্গলের মধ্যে। কথা ঠিক না ব্যাঠি? আমার মালিক তো সব, পৃথিবীর কোনো ক্ষমতা নেই কোন আল্লাহ ওয়ালার পশম তুলতে পারে। মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। কোরআন শরীফের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 102 12 নম্বর রুকু। আমার আল্লাহ বললেন, মদিনার অবতীর্ণ আয়াত আমার আল্লাহর কোরআন বলে দেয়, দুনিয়ার মুসলমানেরা রে, ও দুনিয়ার মানুষরা, এই মুহূর্তে আমি আল্লাহর কুদরত ঘোষণা দিলাম। যারা আমি আল্লাহমুখী হবে, আল্লাহর পথে চলবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, দুনিয়ার সবাই যদি তার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ সম্পর্কে সামান্যতম নড়াচড়া করবে না, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে একমাত্র হুকুম মৃত্যুর সময় ছাড়া তাদের একটা পশম তোলার ক্ষমতা দুনিয়ার কোন ক্ষমতাশালীকে আমি দান করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত পাওয়ারফুল। নমরুদক মারতে মশা দিয়ে যথেষ্ট, ল্যাংরা কানা খোঁড়া মশা। ফেরানক মারতে বেশি লাগে নাই, খালি নদীর মধ্যে খালি সুবাই শেয়ার মারছে। লাস্টে কয় আল্লাহ, ফেরাউন বুঝে ফেলছে আপনি আল্লাহ। আল্লাহ কয়, এখন আর লাভ হলো না, যে সময় মরতেছিস ওই সময় আর বলে কি করবি, তবে তুই যখন আল্লাহ স্বীকার করছিস, আমি তোর লাশটা পচাবো না, কিয়ামত পর্যন্ত যুগের সাক্ষী হিসেবে, দৃষ্টান্ত হিসেবে রাখবো ফেরাউন আল্লাহর দুশমন ছিল। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে না, হবে না? ক্ষমতা কারণে, ক্ষমতা কার? এরা যখন তখন বলে, এখন ওই তো সরকারি দল করে, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম সমস্ত জঙ্গি বাহিনী, সন্ত্রাসী, হেফাজতি শয়তানদেরকে। ডক্টর আশরাফ সিদ্দিকী পৃথিবীর কোন গণতান্ত্রিক দলের সাথে সম্পৃক্ত আছে যদি প্রমাণ দিতে পারো, তোমাদেরকে আমরা কি করব, আর অনেক পয়সা ভিক্ষা দিব এবং তওবা করে তোমাদের মুরিদ হব। যে গণতন্ত্রের ধারা, জনগণই সকল ক্ষমতার উৎস। আমার আল্লাহ কয়, জনগণ একটু ক্ষমতার উৎস যদি বলে সে বেঈমান।
তোমরা ওটা নেংটি মারে করছো যে ভাই আমরা ইসলামী গণতন্ত্র করতেছি। ওরে সুরের বাচ্চা সুর, যেটা গণতন্ত্র সেটা গণতন্ত্র, সেটা আর ইসলামী হয় না। ইসলামে খেলাফত নীতি হয়, কোরআন আর সুন্নাহর নীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। কোরআন সুন্নাহর নীতি, এই নীতি অনেক বড়। তবে মানুষ ভুল করছে। আজকে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, যারা গণতান্ত্রিক দল করে, আমি কাউকে জীবনে মুখ দিয়ে শুনিনি কোনো দিন যে হরতাল, মানুষের পাছায় বাড়ি দেওয়া, সরকার ঠেকানোর নাম করে মানুষের রিক্সাওয়ালার ভলটিপ খুলে দেওয়া, মানুষের পাছায় আগুন লাগা, গাড়িতে আগুন লাগা, এটা জিহাদ কোনো গণতান্ত্রিক দলের মুখ থেকে শুনিনি। কিন্তু এই হেফাজতি, এই সুর বদমায়েশ বেঈমানদের মুখ থেকে এটা শোনা যায়। লং মার্চ সারা জীবন মানুষ ধ্বংসকারী একটা ব্যাপার, এটা গণতান্ত্রিক ব্যাপার। সরকারি দলের অধিকার জুলুম করা, আর বেসরকারি দলের বিরোধী দলের অধিকার হলো লং মার্চ, হরতাল, এগুলি করা সরকার ঠেকানোর নাম করে। একদিকে সরকার দেশের জনগণের উপর ক্ষমতা নিয়ে জনগণের উপরে স্টিম রোলার চালাবে, আরেকদিকে বিরোধী দল সরকারকে ঠেকানোর নাম করে মানুষের পাছায় আগুন লাগিয়ে দিবে। তার মানে একজনের অপরাধ আরেকজনের উপরে চাপ দেওয়া, এটা শয়তানের কাজ, এটা আল্লাহওয়ালার কাজ নয়। সেটাকে তারা চাপিয়ে দিল। হেফাজতের ঘোষিটা বললো যে এটা ইমানি দায়িত্ব, এই কাজ করে ইমানি দায়িত্ব। আরে বেঈমান, তোর তো ইমানি নাই, তুই কিসের ইমানি দায়িত্ব বুঝিস? হারাম কাজ কোন ইমানি দায়িত্ব হয়? আচ্ছা, এদের কিতাবে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কে জানে না হরতাল চালু করেছে গান্ধী? কে জানে না লং মার্চ চালু করেছে কাত্তা, কমিউনিস্ট, নাস্তিক, মাওসেতুং? কে জানে না যাবতীয় হারাম গণতন্ত্র সহ সকল কিছু চালু করেছে আব্রাহাম লিঙ্কন, ইহুদি মায়ের দিক থেকে, বাপের দিক থেকে খ্রিস্টান? কে জানে না এগুলি হারাম? এগুলি কে জানে না? এরা জানার পর নিজেরা ফতোয়াও দিয়ে গেছে। আবার সেগুলির মধ্যে এরা নিজেদের দল ভারী করার জন্য এখন বলতেছে আমাদের আল্লাহ রসুলের দরকার না, এখন দলের দরকার। দলের স্বার্থে তারা বেমালুম নিজেদের ফতোয়া ভুলে গেল, হারামকে জায়েজ করলো, জায়েজকে হারাম করলো। তাদের কিতাবে তারা ফতোয়া দিয়ে গেল ছবি হারাম, ভিডিও হারাম, টিভি হারাম। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ছবির উপর নিষেধাজ্ঞা করেছে, বুখারী শরীফের 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবিহ দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবিহ ছবির অধ্যায়, এভাবে করে 353টি হাদিস শরীফ কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, প্রজেক্টর এগুলি হারাম, মুসলমানের জন্য নবী করেছেন। এখানে কেউ একটা চোচেরা করার অধিকার রাখে না। ভুল হয়েছে, হতে পারে ভুল, সে তওবা করে ফিরে আসুক, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু স্বীকার করা এটা ঈমান। স্বীকার যদি না করার বলে এ যুগে লাগবে, এ যুগে চলবে, তাহলে বোঝা লাগবে এ যুগে আল্লাহর আল্লাহ রাসূলকে সে দূরে সরে দিতে চায়, আল্লাহর আল্লাহ রাসূলকে রাখতে চায় না। নাউযুবিল্লাহ। এই জন্য এরা নিজেরাই ফতোয়া দিয়ে গেল, যেগুলি এখন এরা ছবির মধ্যে লুকোচুরি খেলছে, ভিডিওর মধ্যে লুকোচুরি খেলছে, টিভির মধ্যে লুকোচুরি খেলছে, মহিলার সাথে বেপর্দা হয়ে বাকবাকুম করছে। আমার নবীকে দুশমনী, নবীর মাটির মানুষ বলছে, আমাদের মতো বলছে, মরু ভাইয়ের মতো বলছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আবার মুশরিক রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে ছবির পোস্ট দিচ্ছে। কি কথা? আমার নবীর মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে করছে, শবে বরাতের বিরুদ্ধে বলতেছে, মুনাজাতের বিরুদ্ধে বলতেছে। যেগুলি জায়েজ সেগুলির বিরুদ্ধে নাজায়েজ করলো, আবার যেগুলি নাজায়েজ সেগুলিকে তারা জায়েজ করলো। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ স্পষ্ট করে দিয়েছে। কোরআন শরীফের সূরাতুল আপনার কি বলে আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর সূরা, 21 নম্বর 22 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 36, সূরাতুল নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, সূরাতুল নিসা 65 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বলে দিলেন তারা মুমিন থাকবে না। কোরআন এবং সুন্নাহ দিয়ে যা হালাল অথবা হারাম ফায়সালা হয়েছে, সেখানে যদি কেউ এদিক সেদিক করার কোনো ইচ্ছা করে, চেষ্টা করে, অথবা যুক্তি তর্ক দিয়ে এটাকে এদিক সেদিক করার চেষ্টা করে, আল্লাহ বলেন আমার কসম দিয়ে আমি বলছি তারা মুমিন নয়, তারা বেঈমান। এই ফতোয়াটা এসেছে ওমাই দাওবন্দি, এদেরই কাকাইদের দাওবন্দের মধ্যে এসেছে, এদেরই কিতাবে এসেছে আহসানুল ফতোয়ায়, এদেরই কিতাবে দাওবন্দি এসেছে, এদেরই কিতাবে ফতোয়া এমদাদির মধ্যে এসেছে, এমদাদুল ফতোয়ার মধ্যে এসেছে, তারপরে ফতোয়া শামির মধ্যে এসেছে, রুদ্দুল মুহতার, দুররুল মুক্তার, ফতোয়া কাজী খান, ফতোয়ায়ে আলমগীরি সহ সকল ফতোয়া এবং আকাইদের কিতাব, ফিকহে আকবর, আকাইদে নাসফি, সকল কিতাবে এসেছে ইস্তিহলাল হালাল হারাম, ওয়াস্তিহরাম হারামে হালালুল কুফরুন। যদি কেউ জেনে শুনে কোরআন সুন্নাহর কোন হারামকে জায়েজ বলে আর জায়েজকে হারাম বলে, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কোরআন সুন্নাহ অস্বীকারী, বেঈমান এবং কাফির হয়ে যায়। মুশকিল খবর, এদের ফতোয়া দিয়ে তো এরাই বেঈমান হয়ে যাচ্ছে, আমার কি করার আছে? এরা বলল শুনুন, ভাই পাগলা মাজার থেকে তাকে উত্তম মধ্যম দিয়ে তাড়িয়ে দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ভাই পাগলা মাজার মসজিদের পুরা সেটিং আমি ইন্টারনেটে দিচ্ছি, ওয়াজ সব জায়গায় যাবে। ভাই পাগলা মাজারের পুরা সেটিং, এখানে আমার ভাই পাগলা মাজার মসজিদের জয়েন্ট সেক্রেটারি আছে, কই? হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি
ভাইপালা মাজার মসজিদের পুরা সেটিং, খাদেম থেকে শুরু করে, খাদেম বলেন, মুয়াজ্জিন বলেন, সহকারী ইমাম বলেন, ইমাম বলেন, সব আমার দেওয়া সেটিং। এবং এখনো যদি এই মুহূর্তে আমি যাই ভাইপালা বাজারে, মসজিদের কোন মুসল্লি অথবা কোন সেক্রেটারি বা কোন কমিটির কেউ বলবে না হুজুর আসছে, ওই ইমাম সাহেব আপনি নামাজ পড়ান। ডক্টর আশরাফ সিদ্দিকী এসেছেন, উনি যতদিন থাকবেন ততদিন ওনার এই মসজিদে অধিকার থাকবে। উনি যখন আসবেন উনি নামাজ পড়াবেন। কি জয়েন্ট সেক্রেটারি কি ঠিক আছে না? এখনো স্টিল উনি। আপনি একটু এক কথায় বলে দেন, এটা ইন্টারনেটে যাবে, আপনি একটু বলে দেন যে ভাইপাগলা মাজার মসজিদে এখনো আমাকে পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষী এখনো। আর এরা দাহা মিথ্যা কথা বললো। এ ব্যাপারে আমাদের ভাইপালা মাজারের জয়েন্ট সেক্রেটারি সম্মানিত আবু ভাই তিনি এখানে ঘোষণা দিচ্ছেন যে আমি ভাইপালা মাজার থেকে কিভাবে এসেছি এক কথায়, এবং এখনো তারা পাওয়ার জন্য আগ্রহী কিনা। আসসালামু আলাইকুম। মসজিদে কোবা শেববাটি কাটনাপাড়া গোস্তান মসজিদে কোবার মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের মসজিদের সম্মানিত আশরাফ আলী সিদ্দিকী রহমতুল্লাহ ওনার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওনাকে ওখান থেকে এইভাবে যে কথাগুলো বলছে এগুলো সবগুলো একদম নিহাত মিথ্যা, ডাহা মিথ্যা। এটা হলো কি যে মানুষের সবারই পয়সা কড়ি বা সুযোগ সুবিধা এবং দিন ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সেটা এটার দোষণীয় কিছু নেই। এটা যদি মনে করেন যেন বর্তমানে এটার জন্য আমাদের ওখানে ব্যথিত সবাই, ওনাকে ছাড়ার কথা না, কিন্তু এখানে আমাদের ইসলাম ওইখানে যেভাবে ছেলেপেলে লোক বা মুক্তিদ্বীপ আল্লাহওয়ালা যেভাবে গড়ে উঠছে, এটা সবখানি প্রয়োজন আছে, দক্ষিণ বগুড়ার জন্য প্রয়োজন আছে। সেই জন্য আমি নিজেও ওনাকে বলছি যে হ্যাঁ ওখানে আপনার যাওয়া দরকার আছে। হ্যাঁ এটা দরকার আছে, কেন হলে কি এক জায়গাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মদিনা শরীফ মক্কা শরীফে ছিলেন, উনি মদিনা শরীফে আসছেন ইসলাম প্রচারের জন্যই, এইভাবে ইসলাম প্রচার হয়ে থাকে। কাজে এটা যারা বলছে যে ওনাকে অপদস্থ করে তারাই দেওয়া হয়েছে, এটা টাহা মিথ্যা। এই মিথ্যার জন্য তাদেরকে সাজা পেতে হবে। হ্যাঁ আসসালামু আলাইকুম। কিন্তু এখন বর্তমানে বড় মসজিদ ইমাম সাহেব মোজাম্মেল হক সাহেব উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখানে আমাদের হুজুরকেও অফার যাওয়ার জন্য, এবং আমাদের আশরাফ হুজুর সালাম হুজুরকেও অফার দিচ্ছেন ওখানে যাওয়ার জন্য। কিন্তু কথা হলো যে মসজিদের কর্তৃপক্ষের উপরে নির্দেশনা থাকে যে বক্তব্য এইভাবে দিতে হবে, সে মসজিদে ইমামের পিছনে নামাজ হয় না। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন মসজিদে ভাইপাগলা মাজার মসজিদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারির কথা। তিনি আমাদের এখানে ওখান থেকে নামাজ পড়তে আসেন। এখনো ভাইপাগলা মাজারের গোরস্থান কমিটি এবং মুসল্লিগণ এখনো আমার জন্য ব্যথিত। সম্মানিত ভাইরা, এরপরে তারা প্রথম প্রশ্নটা লিখেছে, 1 নম্বর প্রশ্ন দিয়েছে। আমি বলছি যে আমি এই সুরের না হয় ভুল করলো, মিথ্যা কথা, মিথ্যুকেরা মিথ্যা বলবে, কিন্তু জামিল মাদ্রাসার জালিম জাহিল বেঈমানেরা কেন এটা তদন্ত না করে আমার বিরুদ্ধে ভণ্ড ফতোয়া দিল? আসলে তারাই ভণ্ড, তারাই ইসলাম অস্বীকারী, নবীর দুশমন, বেঈমান। প্রথম প্রশ্নটা করেছে মসজিদ প্রতিষ্ঠাতার পক্ষ থেকে ইমামের 1 কোটি টাকা মালিকানা দাবি, নাউজুবিল্লাহ মিন জালিকাল কাজ্জাব। এই মসজিদে আসার সময় বা এই মসজিদে এখনো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হেলাল ভাই এখানে উপস্থিত। এখানে 25 পয়সা কারো কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি, চাইনি, কোনোদিন আমরা করব না। উনি মহব্বত করে যা হাদিয়া আমাদের দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি আল্লাহর জন্য। সে কথাটা উনি বলবেন যে আমি তার কাছে 1 কোটি টাকা চাইছি নাকি 1 টাকা চাইছি, কোনোদিন এ কথাটা উনি এক কথায় বলবেন, যেহেতু এটা ইন্টারনেটে যাবে। আসসালামু আলাইকুম। এখানে আমার মুসল্লি ভাইরা, আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। আমি ওনাকে আনতে যে ভাইপাগলা মাজারে কত দিন ঘুরতে হয়েছে আমাকে, এটা আল্লাহ ছাড়া কেউ যায় না। ওনার আমি শুধু হাত পাটা কয়েকবার ধরছি যে ভাই আসেন, ওই এলাকাটাতে আমাদের আল্লাহর ওলিয়া উলিয়া এটা নাই, আপনি এসে একটু আমাদেরকে শিখান বা সবাইকে মসজিদে নিয়ে আসেন।
এবং ওনাকে যখন আমি পয়সার কথাটা বললাম, উনি একটা কথাই বললো, দেখেন আমার পয়সা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যদি বুঝি বা মনে করি ওইখানে অলিয়া উলিয়ার দরকার আছে, আমি যাবো ইনশাল্লাহ। তারপরে আমি কয়েকদিন এক নাগারে ঢাকার থেকে নিজে গাড়ি নিয়ে এসে আবার ওনার সাথে কথা বলে আবার ব্যাক করছি আমার কাজের কারণে। তো এই যে হাদিয়ার ব্যাপারেও এখানে কিছু মিথ্যা 2-4 জন শয়তানি করে কথা বলতে আছে, উনি নাকি বেতন নিয়ে এইখানে বার্গেনিং করছে, এই কথাগুলো আল্লাহর কসম খেয়ে বলছে একদম ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এবং আমি একটা মাত্র মানুষ যে উনি যেই দিন আমি নিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার কাছে 1 টাকা চাই নাই। আমি আজ থেকে 2-3 বছর আগে আমার বিজনেসটা একটু খারাপের দিকে গেছে বিভিন্ন কারণে, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কারণে। তো আমি এখন ওনাকে বললাম, আমি যে হাদিয়াটুকু আপনাকে দিচ্ছি আমি কি একটু কম করলে আপনি মাইন্ড করবেন? উনি বললো আমাকে, আপনি যদি আমাকে নাও দেন আমি আল্লাহর পথে কাজ করে যাব। আমি আরো 2-3টা ওনাকে অফার দিছি যে আমার ফুলতলাতে রাস্তার পর 6 শতক জায়গা আছে, এটা আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি এখানে বাড়ি করে থাকেন, আমি আপনাকে চাই না যে অন্য কোথাও যান, আপনি আমাদের সাথে থাকেন। ওনাকে আমি দিতেই পারিনি, অনেক চেষ্টা করছি। আমি ঢাকাতে যখন অনেক বড় আল্লাহর রহমতে আপনাদের দয় বড় বিজনেস করতাম, আমি অনেক সময় ওনাকে বলতাম যে দেখেন আমার তো অনেক জায়গাতে এদিকে ওদিকে পাঠাইতে হয়, আমি আপনাকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেবো, এটা আপনি যেখানে ভালো মূল্য দেন। উনি আজ পর্যন্ত আমার কাছ থেকে 1 টাকা নেননি। এবং আমার এখন 60 বছর চলতেছে, আমি আমার জীবনে এরকম হুজুর দেখি নাই। এবং যিনি এইখানে প্রতিটা মানুষের সাথে এত হাসি মুখে কথা বলে, এত ভালোবাসা নিয়ে সবার সঙ্গে কথা বলে, এই যে আমি হাসানের সঙ্গে দেখছি, হায়াতের সঙ্গে দেখছি, আমার চাচাতো ভাই সোহেলের সঙ্গে দেখছি, সবসময় উনি হাসি মুখে চেষ্টা করছে সবাইকে এখানে আনার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না যে উনি কোনো সময় কারোর সাথে একটু মন খারাপ করে কথা বলছে। উনি শুধু অত্যন্ত একজন বলিষ্ঠ মানুষ, এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে যদি কেউ কোনো ভুল কথা বলে তখন উনি রাগ হয়ে যায়। আমি ওনাকে হজে নিয়ে গেছি, ওইখানে আমি ইসলামের একটা ভুল কথা বলছিলাম ওনাকে আমি ধরে নিয়েছিলাম উনি আমার পক্ষেই কথাটা বলবে, উনি ওইখানেও আমার বিরোধিতা করছে। উনি বলছে যে দেখেন হিলাল ভাই, আমি ইসলাম আল্লাহ রসুলের কোনো কথার মধ্যে আমি ভাই, আপনি, আমার আব্বা, আমি কাউকে মানবো না, ওইখানে আমি সত্যি কথা বলবোই, তাতে কি হবে আমি জানি না। তো সব মিলেমিশে একটা কথাই বলবো যে আমি যতটুকু দেখছি এখানে বাইরের লোকেরা তো অবশ্যই শিববাটি কাটনার পাড়ার লোকেরা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আল্লাহর রহম ওনাদের পর আসছে দেখে এই মসজিদে অনেক দূর দূরান্ত বা কাছে থেকে আসেন। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা সবাইকে ভালোবাসা দিয়েই টানার চেষ্টা করব, আর যদি তারা না করে এরকম করতে থাকে আল্লাহর কাছে আমাদের সব মুসল্লির এখানে আমাদের প্রার্থনা থাকবে আল্লাহ যেন অচিরেই এদের বিচার করে। এই জিনিসটা আপনাদের কাছে আমি আবেদন করব। আমি আর কথা বাড়াবো না, থ্যাংক ইউ, ধন্যবাদ। সম্মানিত ভাইয়া, তাহলে মসজিদ প্রতিষ্ঠা যিনি করেছেন একক মালিকানায়, এবং এখনো তিনি পরিচালনা করে যাচ্ছেন, এখানে কেউ 1 পয়সা কোনো ডোনার নেই, আছে? তাহলে তিনি জানলেন 1 কোটি টাকা তার কাছে আমি চেয়েছি, কি বললেন আপনারা? তাহলে শিববাড়ির হাসান চোর সত্যবাদী না শয়তান? আচ্ছা, এর সহযোগীরাও শয়তান। আচ্ছা, এই শয়তান না শয়তানি করো, এখন জামিল মাদ্রাসা কি আমি একটু দেখি। এরপরে আসেন দ্বিতীয় প্রশ্নগুলি আগে উত্তর দেই, দরকার আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, যেহেতু লিখেছেন ভণ্ড আশরাফ সিদ্দিকীর কাণ্ড, তার মধ্যে সিদ্দিকীটা কেটে দিছে, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রসুলুল্লাহ কেটে দিয়েছিল কাফেররা, তো তাতে কি রসুলের রসুল পদ কেটে গেছিল? ডক্টর আশরাফ সিদ্দিকী যদি সত্যবাদী হয়ে থাকে, কাফির মুশরিকের দেওয়া সিদ্দিকী কাটা লাগবে না, ওটা আমার মালিকের দেওয়াই সিদ্দিক থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দ্বিতীয় প্রশ্ন দিয়েছে, মুনাজাতের মধ্যে তার বিপক্ষে মুসল্লিদের 10 বার করে বলে ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন জালিকাল কাজ্জাব ওয়াশ শয়তান। কোনদিন আপনারা শুনেছেন, আপনারা এখানে সকল মুসল্লি আছেন, কোন মুসল্লির বিরুদ্ধে আমরা দোয়া করছি? আরে কথা জোরে বলেন না কেন? মুসল্লির বিরুদ্ধে দোয়া পেয়েছেন? আমরা বলেছি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, সে হোক ভিখারি হোক ছা, সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেয় সে হক পথে আছে, তারা আমার মাথার তাজ। এখনো কোনো মুসল্লির বিরুদ্ধে কথা বলা হয়নি।
আমরা সারা জীবন বলি সাধারণ মানুষের ভুল হাজারটা থাকবে, আমি তো বললামই আপনাদেরকে। যে সমস্ত গণতান্ত্রিক দল কেউ হরতালকে হারাম বলে, তারা কখনো ফরজ বলেনি, গণতন্ত্রকে ফরজ বলেনি, কিন্তু 2 নম্বর 22 নম্বরটা গণতন্ত্রকে ফরজ কয়, ভোট দেওয়া ফরজ বলে। তারপরে মানুষকে খুন করা, মানুষের উপর জঙ্গিপনা করা, এগুলিকে তারা ফরজ চালিয়ে যাচ্ছে। ইমানি দায়িত্ব মানে কি ফরজ না? এই ইমানি দায়িত্বের কথা, এগুলো তো তাদের লেখা। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি আপনাদেরকে বলবো, সাধারণ মানুষ ভুল করতে পারে, আমরা দোয়া করি কি সেটা বলে দেই। দোয়া আমাদের সবটা ইন্টারনেটে যায়। দোয়া হচ্ছে আয় আল্লাহ পাক, যারা হকটাকে বুঝতে পারছে না তাদেরকে দয়া করে হক বোঝার ক্ষমতা দিয়ে, তাদের কপালে হেদায়েত থাকলে দয়া করে তাদেরকে হকের মুজাহিদ বানিয়ে দেন। আর যদি হক বুঝতে পেরেও না বোঝার ভান করে, তাদেরকে দয়া করে বাতিল হিসেবে হকের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা না দিয়ে তাদের কালো পাওয়ার, আমরা মানুষ খুন করেও বলিনি, মানুষ ধ্বংসেরও দোয়া আমরা করি না। ইহুদি নাসারা মুশরিকিন যে কেউ হোক সে মানুষ, তাকে আমি ধ্বংস হতে বলবো না। আমি বলেছি তাদের কালো পাওয়ার, যেই পাওয়ারটা দিয়ে তারা আল্লাহ ওয়ালাদের উপরে আর হকের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা পায়, সেই কালো পাওয়ারটা আল্লাহ আপনি ধ্বংস করে দেন। তাহলে কোনটা কোন জায়গায় লাগালো সুরের জাত? আমরা কোন মুসল্লির বিরুদ্ধে মতোয়া দেইনি মাশাআল্লাহ। 3 নম্বর, আমি এগুলো এক কথা অনেক কথা হবে যেহেতু আমাদের নামাজের সময় হয়ে আসছে। এখন 3 নম্বর প্রশ্ন তারা দিয়েছে, এই ইমামের পিছনে, ভালো করে শুনুন, এই ইমামের পিছনে নামাজ আদায় করলে ওলি হওয়া যায়। মসজিদে নামাজ আদায় করলে ওলি হওয়া যায়, অন্য কোন মসজিদে নামাজ পড়লে ওলি হওয়া যাবে না, নাউজুবিল্লাহ। তাই তার মুরিদের জন্য মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে না, তার মুরিদের অন্য মসজিদের পিছনে নামাজ পড়ে না। আমরা কি কোনোদিন এরকম বলছি যে এখানে যে মুসল্লি আসবে তাই ওলি হবে আর অন্য জায়গায় গেলে সে ওলি হবে, এরকম কথা আসছে? আমরা বলেছি যে কোনো হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেমের পিছে নামাজ পড়েন আপনি, অবশ্যই আপনি নবীজির পিছে নামাজ পড়ছেন এমন সওয়াব পেয়ে যাবেন। কোন হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে আমরা কথা বলিনি, মুসল্লির বিরুদ্ধে কথা বলিনি, এ কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। 4 নম্বর, এখানে একটা সত্য কথা লিখছে, এই একটা সত্য, কওমি মাদ্রাসার আলেমিরা খারেজি ও ওহাবি, এটা তো তাদের লিখিত কিতাব দিয়ে তারা ওহাবি খারেজি, ওরা আমার কথা কি আছে? এটা ওহাবি, ওহাবিরা নবীকে মাটি বলে, খারেজি এই জামিলেরাও এই খারেজি হেফাজতের গোষ্ঠীও নবীকে মাটি বলে। ওহাবিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করে, আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মিলাদের বিরুদ্ধে আচরণ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করে, তারা ছবি ভিডিও মূর্তি টিভির মধ্যে লুকোচুরি খেলা, এই খারেজির গোষ্ঠীও তাই করে। কথা কন কেন? ওহাবি এরা তো প্রতিষ্ঠিত ওহাবি খারেজি, আর এদের নামই তো খারিজি মাদ্রাসা ছিল। কে এটা জানে না? কে জানে না? খারিজি মাদ্রাসা নাম ছিল, কওমিদের নাম খারিজি ছিল না? বলুন, খারিজি মাদ্রাসা নাম ছিল, তারা নাম পাল্টে দিল, কারণ খারিজ মানে কি? মামলাটা খারিজ হয়ে গেছে, মানে কি? শেষ হয়ে গেছে, ওটা বাইর হয়ে গেছে। যখন খারিজ শব্দটা মানুষ বুঝতে পারলো, তখন এর নাম পাল্টিয়ে দিল ওলামায়ে দেওবন্দি। ওলামায়ে দেওবন্দি মানে দেওয়া বন্ধ করে রাখা অথবা ভারতের অংশ। তখন মানুষ যখন বুঝে এরা ভারতের পার্টি, তখন এদেরকে এরা নাম পাল্টে দিল কওমি। এখন কওমি শব্দটাও তো যুক্তিসঙ্গত নয়। আল্লাহ পাক কোরআন শরীফে কোন জায়গায় মুসলমানের নামে বা ইমাম মুমিনের নামে কওম ব্যবহার করেননি, ব্যবহার করেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল কাফিরিন, কওমাল ফাসিকিন, কওমাল মুনাফিকিন, কওমে লূত, কওমে হুদ, সমস্ত অভিশপ্ত কাফির মুশরিকদের নামে কওম শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং এই কওমি গোষ্ঠী হচ্ছে খারেজি ওহাবি এজিদ বাহিনী। আবার শুনুন, লাস্টে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শিয়াল হিসেবে মুরগি দাবি করলো। মুরগিকে ধোঁকা দেওয়ার জন্য শিয়াল কি বললো? আমরা হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতকারী কোন মানুষ হতে পারবে? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেছেন নিশ্চয় একমাত্র আমি আল্লাহ পাক ইসলামের আকর কোরআন নাযিল করেছি, আর এই ইসলাম এবং কোরআনকে হেফাজত করার একমাত্র দায়িত্ব কাউকে আমি দেইনি, আমি আল্লাহ গ্রহণ করেছি। এরা হেফাজতে ইসলাম দাবি করে বলল, হেফাজতে ইসলাম দেখে ভাই আমরা ইসলামের হেফাজতকারী, কারণ শিয়াল যদি মুরগি হেফাজতকারী নাম না দেয়, তার কাছে মুরগিও যাবে না, বকরিও যাবে না। যখনই বকরি এবং মুরগি হেফাজতকারী কমিটির নাম দিল, মুরগি আর শিয়ালের মধ্যে যেগুলা গর্ধব নাদান, সেগুলা ভাববে যাক এরা আর খাবে না, এরা তো এখন হেফাজতকারী হয়ে গেছে, এই জন্য সব দৌড়ালো। তারপরে ধীরে ধীরে খোয়ারের মধ্যে রেখে প্রতিদিন একটা করে খাইলো। কথা বলছেন? এরা হেফাজতে ইসলাম নাম দিল, নিজেরা ইসলামের হেফাজতকারী নয়। এরা নবীকে মাটির মানুষ বলে বেঈমান, নিজেরা বেঈমান
অন্যকে বেঈমান বলছে, এরা নবীকে আমাদের মতো বলে নিজেরা বেঈমান, অন্যকে বেঈমান বানাচ্ছে, এরা নিজেরা নবী পাকের দুশমনী করে নিজেরা বেঈমান, অন্যকে বেঈমান বানাচ্ছে। হাজারো কাজ দিয়ে এরা হারামকে হালাল, হালালকে হারাম করে এরা বেঈমান নিজেরা হয়েছে। ওদের অনুসারী অন্ধ ভক্তদেরকে তারা বেঈমান বানাচ্ছে। এই জন্য এদের কাছে যখন আমাদের হক্কানি ওলিয়া আউলিয়াদের পক্ষ থেকে এদেরকে চিনতে পেরে মানুষ তাদের কাছে যাচ্ছে না, তখন এরা নাম দিল হেফাজতে ইসলাম। আমরা ইসলাম হেফাজতকারী। এখন গর্ধব নাদান যেগুলা সেগুলা মনে করতেছে এরা তো হেফাজতের ইসলামের হেফাজতকারী হয়ে গেছে, এখন ওরা আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইসলামে হেফাজতে ইসলাম দাবি করা, আল্লাহ দাবি করার শামিল তারা কখনো মুমিন হতে পারে না। মুসলমান ভাইয়েরা, নাম ভালো করে শুনুন। জামিল মাদ্রাসা কোনো আল্লাহর ওলির নাম নয়। জামিল মাদ্রাসা হচ্ছে জামিল বিড়ি ফ্যাক্টরির নাম। কারবালা মাদ্রাসা কোনো আল্লাহর ওলির মাদ্রাসা নয়। কারবালা হচ্ছে আমার নবীজির দৌহিত্রকে ধ্বংস করে, খুন করে, শহীদ করে দেওয়ার জায়গার নাম। এদের সকল দিক থেকে এরা বাতিল 72 ফেরকার আওতাভুক্ত। সুতরাং এরা কেন আমার বিরুদ্ধে ফতোয়া দিবে না? আমি আবারও বলছি, মিথ্যে কথা ছাড়ুন, সত্য কথা সারা জীবন বলুন। আমি আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাবো। মানুষের ভুল হতে পারে, আমি তওবা করে আপনাদের মুরিদ হব। মিথ্যা বলবেন না। কোরআন শরীফ বলেছেন অস্তানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা ছেড়ে দাও, আল্লাহর আদেশ। এবং যারা মিথ্যা বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আর লানত যাদের উপর হয়, আল্লাহ বলেছেন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াল কাযিবুনা হুমুল মুনাফিকুন। যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, আর যারা মুনাফিক তারা মিথ্যাবাদী। আর মুনাফিকের স্থান আল্লাহ নিজেই বলেছেন ওরা কাফিরের চাইতে, ইহুদি নাসারা খ্রিস্টানের চাইতেও নিম্ন স্তরে থাকবে, ওরা তাদের চেয়ে নিকৃষ্ট। কাফির মুশরিক থাকবে জাহান্নামে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা ধর্মের লেভেলধারী বেঈমান, এরা কাফির মুশরিকের নিম্ন স্তর জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। সত্যি সম্মানিত ভাইয়েরা, মিথ্যা ছেড়ে দিন। আমি আবার বলছি, মিথ্যা ছেড়ে দিন। 5 নম্বর, মসজিদের ভিতরে ফুল দিয়ে সাজানো, এবং যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন সবাই চিৎকারকে বলে আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই কথাটা সত্য। মসজিদে ফুল দিয়ে সাজানো, এটার বিরুদ্ধে জামিল জাহিল মাদ্রাসার মৌলবীরা, বেঈমান মুন্সিরা ফতোয়া দিয়েছেন। আপনারা কি হাদিস পড়েন নাই? আমার নবী ফুল পছন্দ করেছেন, আমার নবী সুগন্ধি পছন্দ করেছেন। আর ফুল পছন্দ করেছেন কি খাওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য, না সাজানোর জন্য? আমার নবীর সুন্নত, সেটাকে তুমি ফতোয়া দিলে ভণ্ডামি নামে। আসলে তোমরা সুন্নত ইহানতকারী। তোমাদের আকাইদে দেওবন্দ এবং তোমাদের কিতাবে আছে ইহানাতুস সুন্নাতে কুফরুন। যারা সুন্নতকে ইহানত করে তারা কাফির। তোমাদের কিতাবতে বললাম। আর ওলিদের ব্যাপার কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখনও তাকবীর হতো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিলে হাদিস শরীফে এসেছে সমস্ত শয়তান দায় মারতে মারতে পালিয়ে যায়। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই 2 নম্বর 22 নম্বর মুন্সিরা যখন 2 নম্বর ওয়াজে যায়, ওয়াজে ওঠার আগে 22 নম্বর মুন্সি হয়ে গেছে, তারপরে ওই অমুক মৌলবীর পবিত্র ফুলের মতো পবিত্র, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, অমুক মৌলবী এসেছে, তার নামে একবার বাহবা দিয়ে শেষ। মৌলবী একবার লাফালাফি করে মাথার তোলে। কেরে বাহিরের মাহফিলে যদি তোর নামে চিৎকার দেওয়া হয়, আল্লাহর ঘর মসজিদে অবশ্যই আল্লাহর তাকবীর হবে, আল্লাহর নবীর তাকবীর হবে, আল্লাহর ওলিদের তাকবীর হবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফে এসেছে, আপনারা খুলুন কোরআন শরীফের মদিনা অবতীর্ণ সূরা সূরাতুল মুনাফিকুন 28 পারা, সূরাতুল মুনাফিকুন আয়াত শরীফ নম্বর 8। আমার আল্লাহ বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিশ্চয় ইজ্জত সম্মান আমার আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, এবং আল্লাহ এবং রাসূলের জন্য যারা বদ্ধপরিকর, সকল প্রকার বাতিলের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, সেই সমস্ত মুমিনদের জন্য ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারে না, দুনিয়ার কেউ ইজ্জত নষ্ট করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এটাও তারা মিথ্যা ফতোয়া দিয়েছে। 6 নম্বর বলেছে এই মসজিদে সে ছাড়া অন্য আলেমের ধর্মীয় বয়ান করা নিষিদ্ধ। যেই মসজিদে ইমাম থাকে সেই মসজিদে অন্য কোনো ইমাম কোনো ক্রমেই ওয়াজ করার সুযোগ রাখে না। তা যদি না হয়, জালিম জাহিল মাদ্রাসায় আমি একটু ওয়াজ করতে চাই, এ খারেজি ওয়াহাবি বেঈমানের গোষ্ঠী, আমার কি তোদের মসজিদে ওয়াজ করার সুযোগ দিবি? তবলিগীদের ঢুকতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তবলিগ জামাত এটা কি রাসূলের যুগের জিনিস? জালিম জাহিল মাদ্রাসার মতো তোমরা তো ফতোয়া দিয়েছো নবীর যুগে যা ছিল তা বেদাত, মিলাদ কেন নবীর যুগে 600 বছর পরে এসেছে, এই জন্য এটা বেদাত। তোমরাই বলেছো, আমরা বলেছি নবী সাহাবায়ে কেরামও মিলাদ করেছেন, দলিল দিয়েছি। কিন্তু নবীর যুগে থাকার পরেও তোমরা বললে 600 বছর পরে এসেছে, বেদাত, মিথ্যা কথা বললে।
আচ্ছা, নবীর যুগে 600 বছর পরে আসার কারণে আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ার আদেশ দিয়েছেন আল্লাহ কোরআনের ভাষায় সূরা আযাবের 56 নম্বর আয়াত শরীফ, সেটা যদি বেদাত হয়, নবীর যুগের 1350 বছর পর 1940 সালে কওমি দেওবন্দি খারেজি মুন্সি ইলিয়াস সাহেব ছয়শ্রী তবলিগি নিজের হক, নিজের বইয়ের হক মসজিদে ঢালার জন্য, মসজিদ নাপাক করার জন্য ছয়শ্রী তবলিগ চালু করলো। সেটা কি নামে ফতোয়া দিলে এটা হক? এ জাহিল জালিমেরা, তোদের পক্ষের লোক হলে তারা যদি হাজার অন্যায় করে সেটা সঠিক, আর তোদের বিপক্ষে ফতোয়া দিলে সেটা হাজার সত্য হোক সেটা ব্যাঠিক। তোরা কি আল্লাহওয়ালা নাকি তোরা শয়তানওয়ালা? শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যেহেতু ওয়াজ ইন্টারনেটে যাবে, জেহাদে যখন নামছি আমার মালিকের জন্য জান দিতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভয় আছে নাকি আপনাদের? যারা ভয় করবেন তাদের দরকার নাই। অন্যায় কাজে যে ব্যক্তি লড়তে পারে, আমরা ন্যায় কাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না? আমরা জীবনে কোনো জঙ্গিপনা জানি না, কারো উপরে জুলুম করি নাই। আমাদের উপরে কেউ জুলুম করতে আসলে অবশ্যই আমার আল্লাহ তার কুদরত থেকে তাদের ঠ্যাং ভেঙে দিবেন, এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে এখানে বলে যে তাবলীগ ঢুকবা জানে কে রে? তাবলীগ জামাতটা কি তোরা জানিস না? এ খারেজির গোষ্ঠীরা, তোরা জানিস না স্ত্রীর হক আদায় করা একটা আইন, স্ত্রীকে পর্দায় রাখা ফরজ আইন, নিজের মা বাবার খেদমত করা ফরজ আইন, হালাল রুজি কামাই করা ফরজ আইন, সন্তানদের অধিকার বাস্তবায়ন করা ফরজ আইন, সন্তানকে ইসলামের বলে রাখার চেষ্টা করা ফরজ আইন, এতগুলা ফরজ, প্রতিবেশীর হক আদায় করা ফরজ আইন, এতগুলা ফরজ আইনকে বাদ দিয়ে একটা বেদাত আমলের জন্য তিন চিল্লার নামে মসজিদে গেলে, আর প্রতি রাত আল্লাহর ঘর মসজিদ সেজদা করার স্থান, সেখানে তোমরা বইয়ের হকটা ঢেলে দিচ্ছ স্বপ্নে দোষের মাধ্যমে, মসজিদ নাপাক করতেছো, সেটাকে আবার নবী আলা কাম নামে নবীর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ, নিজে বেঈমান হচ্ছ, সমস্ত অনুসারীদেরকে বেঈমান বানাচ্ছ। তাকে আমি কেমনে সুযোগ দিব? তোমরা দলিল দাও। আল্লাহর কোরআন তো বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তো বলেছেন কোরআন শরীফে সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ সূরা 111 নম্বর আয়াত শরীফ, কোরআন শরীফের সূরাতুন নামল 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামল 64 নম্বর আয়াত শরীফ, আল্লাহ পাক বলেছেন তোমরা যদি তোমাদের কথায়, কাজে, দলের সমর্থনে, ব্যক্তি সমর্থনে, আমলের সমর্থনে, আকীদার সমর্থনে সত্যবাদী হয়ে থাকো, হক পথপন্থী হয়ে থাকো, তোমরা কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করো। সুবহানাল্লাহ। দলিল দাও। আমরা কারো সাথে দুশ্মনী নাই, আল্লাহকে মেনে নেওয়ার স্বার্থে আমরা সকলের সাথে একমত। দলিল দাও, দলিল দেওয়া তো অধিকার। সুতরাং এরকমের চিন্তা যারা করে এরা সব সুরে সুরে মাস্তুত। ভাই আসো ভাই, আল্লাহ বিরোধী কাজ 2 নম্বর সুবিধাগুলো ধর্মের লেবেল লাগাইয়া ভাগ করে খায়, আস্তে আস্তে একসাথে জাহান্নামে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহকে মানা দরকার আছে। তোমার দল বড় নয়, আল্লাহ বড়। দলে ভুল হতে পারে, দলের সমর্থনে ভুল থাকতে পারে, আপনার ব্যক্তি সমর্থনে ভুল থাকতে পারে, ছলচাতুরি করা লাগতে পারে, ভণ্ডামি করা লাগতে পারে, কিন্তু সেই ভণ্ডামি, সেই ছলচাতুরিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে চালিয়ে দেওয়ার অধিকার নাই, কারণ সে বেঈমান হয়। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং কোরআন সুন্নাহ সার্বজনীন সকল মানুষের, যারা মানতে চায় তাদের জন্য। সুতরাং কোরআন সুন্নাহ কারো ব্যক্তিগত সম্পদ নয়, এখানে যা ইচ্ছা তাই করা যাবে না। শবে বরাতের রাত্রে সে ঘোষণা দেয়, শিববাড়ি ও কাটনার পাড়ার লোক আমার পিছনে নামাজ না পড়লে তারা অমুসলিম। নাউযুবিল্লাহি মিন যালিকা শাইতানির রাজিম। এই সমস্ত অপদস্থ শয়তানদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। কোনদিন শুনেছেন শিববাড়ি কাটনার পাড়ার কোন মুসল্লি আমাদের পিছনে নামাজ না পড়লে তারা অমুসলিম? নাউযুবিল্লাহ। আমার পিছনে নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি সত্যিকারে আল্লাহওয়ালার পিছনে নামাজ পড়ে, সে অবশ্যই আল্লাহওয়ালা। কি ঠিক না ব্যাটিক জোরে বলুন? সুতরাং এখানে এরকম কোন ফতোয়া জীবনে কোনোদিন দেওয়া হয়নি, অথচ এগুলি সব জানার পরেও জালিম জাহিল মাদ্রাসায় বেঈমান মুফতি ওরফে মুফতি এরা ফতোয়া দিল আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে। সে বগুড়া ইমাম, এখানে লেখছে সে বগুড়া ইমাম মদিনী সমিতির অন্তর্ভুক্ত নয়। কে জাহিলেরা, সমিতি করা কি ইসলাম সম্মত? সমিতির মধ্যে থাকা জরুরি। এখন সমিতি যদি ছবি করে, ভিডিও করে, টিভি করে, হারামকে হালাল করে, হালালকে হারাম করে, তাহলে তাদের নেংটি ধরে আমার আল্লাহকে না খুশি করবো? চোরের বাচ্চা চোর, কি বোঝাতে চাস তোরা? তিনি ছাড়া নাকি সবাই নাকি চুঙ্গিখোর। নাউজুবিল্লাহ।
আসলে সুঙ্গি শব্দটা আমি এই লিফলেট থেকে বুঝলাম, জীবনে সুঙ্গি আমি বুঝি না, সুঙ্গি কাকে বলে। আসলে এরা সবাই সুঙ্গি খোর বলেই এই কথাটা তারা লিখতে পেরেছে। আসুন, এই কয়েকটা প্রশ্নের উত্তরে ফতোয়া দিতে গিয়ে জানি জাহিল মাদ্রাসার বেঈমান মুন্সিরা তারা এখানে মিথ্যা ফতোয়া দিয়েছে। ডক্টর আশরাফ সিদ্দিকী সে ভণ্ড, সে ভণ্ডামি করেছে, অমুসলিম হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, অনেকগুলা গাল আমাকে দিয়েছে। আচ্ছা, গালি দিল, গালি দেওয়ার পরে সে ওই একই প্রশ্নে, এই প্রশ্নে সে উত্তর লিখতেছে, কোন মানুষকে গালি গালিজ দেওয়া ফাঁসে কি? যদি কেউ কাউকে গালি দেয় তাহলে সে কাফের হয়। বাস, তাদের ফতোয়া উপরে যা দিল, উপরে আমার গালে গেল, ওলিয়া উলিয়া গালালো, গালি দিল, নিচে সে একই জায়গায় ফতোয়া দিচ্ছে ওই একই ভণ্ড মুফতি মূর্তি বেঈমান, যে যারা কখনো কাউকে গালি দেওয়া, দিন দরদি কাজে গালি দিলে সে ব্যক্তি কাফের হয়। তাহলে ওদের ফতোয়া দিয়ে, এই লিফলেটের ফতোয়া দিয়ে ওরা কাফের। সম্মানিত ভাইরা, অ্যান্টিবায়োটিক অনেক আছে, যার যত আছে সারা জীবন চুলকাবেন, ঘা করবেন, ইনশাআল্লাহ হাই অ্যান্টিবায়োটিক অ্যাজথ্রিমাইসিন অথবা তার ঊর্ধ্ব কোনো অ্যাজথ্রিমাইসিন থাকে আমরা দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য নয়, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়। আমার মালিক আর খলিক আমার আল্লাহ পাক এবং আমার নবীর বিরুদ্ধে যারা যাবে, সে আমার বাবা হোক, সে আমার মুন্সি হোক, সে সারা দুনিয়ার কেউ হোক, সে যে কেউ হোক, তার বিরুদ্ধে আমি মৃত্যু পর্যন্ত তাদের সংশোধনের উদ্দেশ্যে সত্য কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। বাস, এখন আমাদের কাজ শেষ, আমরা উত্তর দিলাম। তাহলে মিথ্যাবাদী, মুসলিম শরীফের হাদিস শুনুন, কাফা বিল মারই কাযিবান আন ইয়াকুলা মা সামিয়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী, এবং মিথ্যাবাদী সে মুনাফিক, আর মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? কে? যে ব্যক্তি কোনো কথা নিজে শুনলো, সেটা যাচাই না করে ওটা অন্যের কাছে বলে গেল। নাউজুবিল্লাহ। এ জালিম জাহিল মাদ্রাসার ভণ্ড এবং হেফাজতি জঙ্গির গোষ্ঠী, তোমাদেরকে বলছি, তথাকথিত মুফতি নামের মুফতি, তার স্ত্রীর সার্টিফিকেট নাই, ইবলিস শয়তানেরা, শুনে নাও ভালো করে। তোমাদের ফতোয়া যখন চাইলে, দুই সুর হিরোইন খোর যখন ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া নিতে গেল, তোমরা কি একটু জানা দরকার ছিল না যে ডক্টর আশরাফ সিদ্দিকী আসলে এগুলি বলছে কি না? তা যাচাই না করে অন্যের কাছে বলাই তো সে বেঈমান, মিথ্যাবাদী, মুনাফিক। আর তোমরা সেটা ফতোয়া দিলে ইসলামের নামে, তোমরা ফতোয়া দিলে কোরআন সুন্নাহর নাম করে, তোমরা কত বড় বেঈমান কাফির। কথা বলেন না কেন? কত বড় এরা ফতোয়া দেয়। এই জায়গাতেই আমার কাছে ফতোয়া আছে, অনেক ফতোয়া আছে যেগুলি বললে শেষ হবে না। এই আপনার মাটিডালি মসজিদের ইমাম, সেই মসজিদের ইমামকে যখন মহিলারা ঝাঁটা পিটার জন্য আসলো, এবং এক মহিলার সাথে প্রতারণা করে সে বিয়ার নাম করে অন্য উৎপাত কাম করেছে, এগুলা মসজিদের মুসল্লিরা সবাই মিলে তাদের কাছে ফতোয়া চাইলো জামিল মাদ্রাসার কাছে। আমার কাছে ফতোয়াটা আছে। এই ফতোয়ার উত্তরে তারা লিখলো, যখন তারা জানতো না যে ওই মুন্সি খারেজি, অর্থাৎ তাদেরই সুরে সুরে মাসতুত ভাই, এটা তারা জানতো না, তখন ফতোয়া দিয়েছে, এমন ইমাম সে ব্যক্তির পিছনে নামাজ হারাম, মাকরুহে তাহরিমি পড়া যাবে না, এমন ইমামকে অবশ্যই বেতাক করতে হবে, ফেলে দিতে হবে, ছেড়ে দিতে হবে, সব তারা লিখলো। এরপরে সেই ইমাম যখন যা পরিচয় দিল, আমি তো আপনাদেরই মতো চোর, আমি তো আপনাদেরই দলের, তখন আবার ওই ফতোয়া পাল্টে একই জায়গায় তারা ফতোয়া লিখলো, না ওই ইমাম আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা লেগেছে তারাই খারাপ, ইনি ভালো, ইনার পিছনে নামাজ পড়তে হবে। তার মানে হলো, তোমরা যত অন্যায় বিচার করবে ইসলামের নামে, ধর্মের নামে লেবেল লাগায়া, মানুষ খুন করবে, মানুষের জঙ্গিপনা করবে, সন্ত্রাসীপনা করবে, শয়তানি করবে, নবীর দুশ্মনী করবে, এগুলি কাজে যারা সমর্থন যোগাবে, তারা তোমাদের মাথার তাজ করে বাকবাকুম করবা। আর যারা তোমাদের অন্যায় বিচারের বিরুদ্ধে কোরআন সুন্নাহর ডকুম সাবেককে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলবে, তাদের বিরুদ্ধে তোমরা ভণ্ড ফতোয়া দিবে। এটাই তো বুঝাচ্ছে, চোরে চোরে মাসতুত ভাই, ইবলিসে ইবলিসে মাসতুত ভাই, চলো ভাই একসাথে জাহান্নামে চলে যায়। সুতরাং তোমাদেরকে অনুরোধ করব, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দিতে যেও না। তোমাদের মাথায় পাগড়ি লাগে না, তোমাদের সুন্নতি টুপি লাগে না, পরে থাকো মন্দির, পরে থাকো পাঁচকল্লি মন্দির, যেটা হাদিসে নেই আছে, এই আকাবিরে দেওবন্দ কা রসম হে, এটা আকাবিরে দেওবন্দীদের রসম, তোমাদের কিতাবে আছে রসম রেওয়াজ মানা হারাম। তোমাদের টুপি লাগে না, সুন্নতি লাগে না, পাগড়ি লাগে না, সুন্নতি জামা লাগে না, সুন্নতি পোশাক লাগে না, সুন্নতি শরীর লাগে না, সুন্নতি কিছু।
আর তোমরা ডক্টর আশরাফ সিদ্দিকীর আপাদ মস্তক সুন্নতের মুজাসসম নমিনা কোরআন হাদিসের ডকুমেন্ট সাপেক্ষে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে নতুন করে মুসলমান হয়ে জন্ম নাও, মুসলমান হয়ে জন্ম নিয়ে তারপর আমাদের ফতোয়া দাও, 1000 বার আমরা গ্রহণ করব। যদি ভুল থাকে তওবা করে তোমাদের মিনতি ধরে টানাটানি করব। কিন্তু কিয়ামত পর্যন্ত টাইম রইল। ওয়াহাবি খারেজির গোষ্ঠী, এই হেফাজতি 22 নম্বর, এই সমস্ত জঙ্গি খারেজিরা, এরা নিজেকে মুসলিম প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। মুফতি মুহাদ্দিস তো দূরে গেল, মুসলমান প্রমাণ করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত। হারামকে জায়েজ বলে সেই মানদার থাকে না। আসুন আমি এখানে শেষ করছি। তবে তারা বিরুদ্ধাচরণ করে কেন, এর জন্য আমাকে অবশ্যই কিছু দলিল দিতে হবে। এই দলিলগুলো নিয়ে তারপরে আপনারা ইয়া করবেন। শুনুন, এখানে দলিল দেওয়া হয়েছে, তারা লিখেছে নিজের কিতাবে। শুনুন কেন তারা আমাদের বিরুদ্ধাচরণ করে আর তারা আসলে মুসলমান কিনা। তারা ধর্মের লেভেলে সাধারণ মানুষকে ঈমান হারা করে হক্কানি ওলি আউলিয়া নবীর বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে ব্রিটিশরা চালু করেছে 1822 সালে। দলিল নিন, দলিল নিন। মুসলমানকে মুসলমান নামে নামাজ রোজা হজ জাকাতে লেবেল না লাগালে কেমন করে মুসলমানের কাছে ঢোকা যাবে? এই জন্য এগুলি মূল বিপদ। কিন্তু ঈমান ধ্বংস করে দেওয়া, ঈমান যার থাকবে না তার নামাজ রোজা হজ জাকাতের মূল্য থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? আসুন তাদের আকীদা কি। মালফুজা 43 পৃষ্ঠায় 42 নম্বর মালফুজে নবুয়ত মাওলানা ইলিয়াস নামক কিতাবের 30-32 পৃষ্ঠায় উল্লেখ আছে, মুসলমান দুই প্রকার, মুসলিম দু কিসম है, एक तो दस्ती किसी मुस्लिम नहीं है जो तबलीग करने वाला, जो तबलीग करने वाला का नुसरत करने वाला। मुसलमान দুই প্রকার, 3 নম্বর কোন মুসলমান নেই, যারা তবলিগ করে আর যারা তবলিগের সাহায্য করে। এখন তবলিগ করে আর তবলিগের সাহায্য করে এই গ্রুপটা নবীর যুগের 1350 বছর পর নাজিল হয়েছে। 1350 বছর আগের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কেউ করেনি। এদের ভাষায় তারা সকলেই ছিল বেঈমান। নাউজুবিল্লাহ, জোরে বলুন। পরবর্তী কথা হচ্ছে তাবলীগ গোটা উম্মতের গুরু দায়িত্ব। লেখক মাওলানা ইসমাইল হোসেন দাওবন্দি খারেজি ওয়াহাবি, সেই পৃষ্ঠা 174। তাবলীগ দাওয়াতে তাবলীগ কি ও কেন, লেখক মাওলানা ওবায়দুল হক, পৃষ্ঠা 21। হযরত জির কয়েকটি ঝরনীয় বয়ান, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 11, তাদের কিতাব। প্রচলিত তাবলীগ জামাতের সমর্থন এবং ওয়াহাবি খারেজিদের সকল কিতাবে লেখা আছে নবী আলাইহিস সালামগণ কোন সময় ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ঈসা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করে আল্লাহ পাক গজব দিয়ে তাকে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন তার সাম সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কিতাবে লিখেছে, তাদের নিজস্ব কিতাব, তাদের নিজের কিতাবে লিখেছে এগুলি। আমি আপনাদের খেদমতে বলবো, হযরতে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিয়েছে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি হেরা গুহায় সিল্লা দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখুন এরপরে আকায়েদগুলো ভালো করে খেয়াল করুন। এদের আকায়েদ কি, এত কত লেখা যাবে না, বলা যাবে না, হাজারো অপরাধ, হাজারো আকায়েদ। এরা লিখেছে আলিয়া মাদ্রাসা, খালিয়া এবং বেশ্যাখানা। এ আলিয়ার মুন্সিরা, এ আমার ইমাম মদিন সমিতির ভাইরা, যেই ওয়াহাবি খারেজি হেফাজতের সাথে এক হয়ে আমার দুশমনি করতে চাচ্ছ, তোমরা তো আলিয়া মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার শিক্ষক, তোমরা কি ওই খারেজি ওয়াহাবির ফতোয়া মোতাবেক বেশ্যাখানার ছাত্র? নাউজুবিল্লাহ বলুন। আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক হয়েও বড় আমার মায়া হয় যারা ওয়াহাবি খারেজি হেফাজতির গোষ্ঠীর নেংটি ধরে চাটাচাটি করে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখলাম, তিনি ফুলসিরাত থেকে পড়ে যাচ্ছেন, আমি তখন তাকে ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা করলাম। নাউজুবিল্লাহ। মুবাশশিরাত বুরগাতুল হায়রান পরিশিষ্ট এই খারেজিদের লেখা কিতাব। 3 নম্বর, আল্লাহ পাক তিনি মিথ্যাও বলতে পারেন। নাউজুবিল্লাহ। তাদের কিতাব বারাহিনে কাতিয়া, পৃষ্ঠা 2, ফতোয়ায়ে রশিদিয়া, রশিদ আহমদ গঙ্গোহীর লেখা কিতাব, প্রথম খণ্ড, 45 পৃষ্ঠা। নাউজুবিল্লাহ। ভালো করে শুনুন, কেন আমরা তাদেরকে বেঈমান বলি, কেন আমরা তাদের সাথে এক হতে পারি না, কি জন্য? আমার সাথে কারো দুশমনি নাই, গরু কাজা নাই, মাটি কাজা নাই, জমি কাজা নাই। আমার কাজা আমার নবীর যে দুশমন, সে আমার আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন আর নবীর দুশমন হলো ইবলিস। ইবলিসের সাথে আমি কোনোদিন এক হতে পারবো না, কোনোদিন নয়, কোনোদিন নয়, কোনোদিন নয়। নামাজের ভিতরে গরু গাধার খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নামাজের ভিতরে গরু গাধার খেয়াল আসলে নামাজ নষ্ট হবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। কোথায় আছে তাদের লেখা কিতাব, তাদের লেখা নিজস্ব কিতাব এখানে দেওয়া আছে। আপনারা হিফজুল ইমান, ইমানের হেফাজত কিতাবের নাম, 16 পৃষ্ঠা। নামাজের মধ্যে আমার নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেন না, এই সালাম না দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো
খেয়াল করলেই নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন পড়বেন তখন কার খেয়াল করবেন? খারেজির খেয়াল নাকি ওয়াহাবির খেয়াল নাকি আপনার বাপের খেয়াল? হ্যাঁ, নবীর খেয়াল করলে তো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? চুরি, চগলখড়ি, মূর্খতা, জুলুম ইত্যাদি বান্দা যা করতে পারে আল্লাহও তাকতে পারে। নাউজুবিল্লাহ। তাজকিরাতুল খলিল ওয়াহাবি খালেদুল্লাহ কিতাব 135 পৃষ্ঠা। কওমি দেওবন্দ মাদ্রাসা ওয়াহাবিদের ইহুদিদের তৈরি করার দলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পায় প্রতি মাসে। ওয়াহাবি মাযহাব প্রথম খণ্ড 372 পৃষ্ঠা, সিয়াসত তৃতীয় খণ্ড। নবী বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। নবী বড় ভাইয়ের মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ উম্মতের মা, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার আল্লাহ বলেন আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, আর উম্মতের মা নবীর স্ত্রী, আর নবী হচ্ছেন রুহানি পিতা, তাকে বানালো বড় ভাই। নাউজুবিল্লাহ। লিখেছে কাক খাওয়া জায়েজ। আরে ধরে ধরে কাক খাওয়াবেন, দাওয়াত দিয়ে খালি কাক জব করে খাওয়াবেন। কষ্ট হচ্ছে আপনাদের? ফতোয়া রশিদিয়া দ্বিতীয় খণ্ড 145 পৃষ্ঠা। পূজার প্রসাদ খাওয়া যাবে, কিন্তু মুহররমের এবং পবিত্র ঈদে মিলাদুন নবীর তাবারক খাওয়া শিরক। নাউজুবিল্লাহ জোরে বলুন। ফতোয়া রশিদিয়া দ্বিতীয় খণ্ড 145 পৃষ্ঠা, ফতোয়া রশিদিয়া 107 পৃষ্ঠা। আবার বোঝেন ভালো করে, আমার নবী বলেছেন এই আশুরার দিনে যে ব্যক্তি ভালো খাবার খায় সেই ব্যক্তিকে আল্লাহ সারা বছর ভালো সচ্ছল জীবিকা দান করবেন। এই হাদিসটা সহিহ হাদিস, এবং তাদেরই গডফাদার আশরাফ আলী থানভী তারই কিতাব, তারই লিখিত আপনার খুতবাতুল আহকামের আশুরা অধ্যায় আছে, যেটা খারিজিরা প্রতিদিন পড়ে, কিন্তু এই হাদিসকে মানে না, বলে যে তবারক খাওয়া হারাম। অর্থাৎ তবারক মানেই হচ্ছে এটা শিরক, আর পূজার প্রসাদ খাওয়া যাবে। ভালো করে শুনে, তাদের কিতাবের লেখা কথা বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মাদ্রাসায় উর্দু শিখেছেন, যেহেতু তিনি আরবি ভাষার মানুষ, তিনি উর্দু জানতেন না, তাদের মাদ্রাসায় উর্দু শিখছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বলতেছেন, আরে আমি নিজে সারা জগতের সব শিক্ষা দিয়ে আমি তাকে পেশ করেছি। কোরআন শরীফের সূরাতুন নজম 5 নম্বর আয়াত খুললেই পাবেন। ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, এখন আমরা নামাজে চলে যাব। তাদের খ্রিস্টান ইহুদি প্রীতি, হিন্দু প্রীতি, তারা লিখেছে, হে ইন্দিরা গান্ধী, আল্লাহ তোমাকে চিরস্থায়িত্ব দিয়েছেন, তোমাকে শহীদের মর্যাদা দিয়েছেন। খ্রিস্টানদের দালাল নেহেরু সম্পর্কে মন্তব্য করে তারা বলে, নেহেরু ইমানের আলোকিত অগ্নি শিখা। মাসিক ফারান পৃষ্ঠা 53। মুশরিকদের বৃহত্তম স্বার্থে মুসলমানদের গরু কুরবানি করা উচিত নয়। নাউজুবিল্লাহ। তাদের লেখা কিতাবে আমি বলছি, দেওবন্দ মাদ্রাসার মুহতামি মরুলবি বরগুব ঈদুল আজহার পূর্বের সকল জাতীয় দৈনিক। মিলাদ কিয়াম করা শিরক। নাউজুবিল্লাহ। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে, কিন্তু মিলাদ কিয়ামের গুনাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ। শবে বরাত পালন করা বেদাত, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা বেদাত। নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করা শিরক। নবীজি কাউকে নাজাত দেওয়ার ক্ষমতা রাখেন না। নাউজুবিল্লাহ। সুপারিশকারী ছাড়া, নবী ছাড়া কেউ সুপারিশকারী নেই, অথচ তার নাজাত দেবেন না। দেওবন্দের কিতাব মাসিক পত্রিকা সমূহ। সম্মানিত পাঠক ভাইরা, আপনারা একটু বুঝুন তাদের আমলগুলো। আকীদা তো দেখলেন, আকীদা মানে ঈমান। এই আকীদাগুলো যাদের থাকবে তারা মুসলমান না বেঈমান? আর বেঈমানের যারা অনুসারী তারা কি? এখন আসেন, ইসলামের নামে অর্ধেক ইহুদি অর্ধেক খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের প্রবর্তিত গণতন্ত্র, জনগণই সকল ক্ষমতার উৎস, সেটাকে ভোট নির্বাচন ইসলামের নামে চালিয়ে দেওয়া ফরজ বলে। নাউজুবিল্লাহ। কাত্তা মালাউন পাপাত্তা গান্ধী কর্তৃক প্রবর্তিত হরতাল করা ও হরতালের নামে কোরআন শরীফ ওনার অবমাননা করা এবং মানুষ খুন করা, মানুষের গায়ে আগুন লাগে দেওয়া, কাত্তা ইসলাম বিদ্বেষী কট্টর কমিউনিস্ট মাও সেতুংয়ের লং মার্চ করা, আপনার মুশরিকদের মরা পুরানোর ন্যায় কুশপুত্রিকা তৈরি করা এবং দা করা, নারী নেতৃত্ব মানা, ছবি তোলা, ভিডিও করা, টিভি চ্যানেল প্রোগ্রাম করা, টিভি চ্যানেলে দেখা, হারাম খেলাধুলা দেখা, এর জন্য দোয়া করা, এক হাতে মুসাফা একদিকে মুআনাকা কোলাকুলি করা, মহিলাদের সাথে বেপরদা হওয়া, কিস্তি পাঁচকলি চুক্তা বেদাতি টুপি পরিধান করা এবং অধীনস্থ মহিলাদের ফরজ পর্দা না করানো, হিন্দুদের ন্যায় কোনাফেরা পাঞ্জাবি পরিধান করা, খারেজদের ন্যায় মাথা নাড়া করা, সুন্নত বলে চালিয়ে দেওয়া, মোষ সম্পর্কে শেষে ছিলে মোষ হওয়া, শেষে ফেলা, পাগড়ি পরিধান না করা, ইংরেজের ন্যায় স্যুট শুট টাই শার্ট ইত্যাদি পরিধান করাকে তারা বিভিন্নভাবে তাদের সমর্থন যোগানো, সব কিছু বিজাতীয়দের এজেন্ট হিসাবে এজেন্ট হওয়ার কারণে, এগুলিকে বিজাতীয়দের কারণ কাজ হওয়ার কারণে তারা নিজেরাই তাদের কিতাবে ফতোয়া দিয়ে রেখেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওম বিগায়রিনা ফালাইসা মিন্না। আমার নবীর হাদিস, সহিহ হাদিস, যে যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত থেকে অন্য কোনো বাতিল দল মতের পক্ষে বা তাদের আমলের সাথে মিলে যাবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা তাদেরই কিতাবের ফতোয়া। এ সব কিছু করে তারা নিজেরাই সমস্ত কাফির মুশরিকদের সাথে এক হয়ে তারা ধর্মের লেবেলধারী বেঈমান।
ধর্মের লেবেলধারী বেঈমান। আল্লাহ পাক আমাদেরকে ধর্মের লেবেলধারী বেঈমান থেকে বাঁচান। যদি ভুল থাকে তওবা করে আল্লাহ পাকের পক্ষে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, গুনার জায়গা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়ে বলে ওয়াদা করেছেন। আল্লাহ পাক সবাইকে সঠিক ইসলাম মেনে নেওয়া, আল্লাহর সন্তুষ্ট করে চলার তৌফিক দান করুন, আমিন। অনেক কথা বলার ছিল, আর বলতে পারলাম না। মহান আল্লাহ আমাদের তৌফিক দান। ইবলিসের কথা বলতে চেয়েছিলাম, বালাম বাউরের কথা বলতে চেয়েছিলাম, অনেক কথা বলার ছিল। যাক, সেগুলি যে সম্ভব হয় পরে বলা যাবে। আজকের মতো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, যারা হক্কানি আলেম ওলিয়া উলিয়া তারা আমার মাথার তাজ, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানেন তাদের সাথে আমার কোনো প্রকার বিরোধিতা নেই। যারা কোরআনের নামে ইসলামের নামে জঙ্গিপনা সন্ত্রাসীপনা হারাম কাজকে জায়েজ বলে, আমরা তাদের বিরুদ্ধে সারা জীবনই বলবো। সেটা যে কেউ হোক, আমার বাবা হোক, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, যে কেউ হোক, কোরআন সুন্নাহর স্বার্থে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে আমি সন্তুষ্ট অন্য কাউকে করতে পারবো না। সকলের পক্ষে থাকবো যারা আমার আল্লাহ আর আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।